آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين يحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى قال رسول الله صلى الله عليه وسلم من حفظ 10 آيات من أول سورة الكهف 10 من الدجال أو كما قال عليه الصلاة والسلام اقرأ فلان فإنها سكينة تنزلت عند القرآن أو تنزلت للقرآن أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রাজাপুর আস্তিকপাড়া কেন্দ্রীয় গোরস্থানের উন্নয়ন কল্পে আয়োজিত 12তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2026 মুকাররম মুহতারাম মুআজ্জাজ সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোশাররফ হোসেন পাটোয়ারি সাহেব, সভাপতি অত্র গোরস্থান কমিটি, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া কাব্বারাল্লাহু সাঈর আমালিহি। আমরা চিৎকার করে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন হাফিজ মাওলানা রুহুল আমিন সাহেব গাইবান্ধা কব্বারাল্লাহু সাওতাহু লিল কোরআনিল আযীম। আল্লাহ তার এই সুমিষ্ট কণ্ঠকে আমৃত্যু কোরআন সুন্নাহর খেদমতে ব্যাপৃত থাকার সুযোগ দান করুন। আলোচনা রেখেছেন হযরতুল আল্লাহ মাওলানা আলী আকবর নাটোরি সাহেব সহ সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ ওলামায়ে হযরত, দূর দারাজ থেকে আসা, ধুলির আসনে বসা, আগত স্বাগত সুচিন্তিত শিক্ষিত সম্মানিত মুরব্বিয়ানে কারাম,
মুসলিম মুজাহিদ খালেদ তারেক সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান প্রিয় যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, স্নেহের কচিকাচা মুসবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরত সর্বগুণী গুণান্বিতা পর্দা নিশিনী আমার মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই অন্তরের গহীন কন্দর থেকে আপনাদের উদ্দেশ্যে জ্ঞাপন করছি আন্তরিক মুবারক ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ের সবটুকু ভাব, আবেগ, প্রেম এবং ভালোবাসা কণ্ঠের আগে উদিত করে আবেগ আর অনুপ্রাণিত কণ্ঠে অবনত মস্তকে প্রশান্ত চিত্তে কালিমাত শুকর আদায়ের লক্ষ্যে হৃদয় গর্ষিত সবটুকুন ভক্তি, শরীরে সঞ্চিত সবটুকুন শক্তি একত্রিত করে যদি সম্ভব হয় নওজোয়ানের মতো নবসাদুল্যের মতো চিৎকার করে, আর যদি সম্ভব না হয় সকলে মিলে একবার বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি, নির্যাতিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন ও খাতিমুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকা ছাড়াই সরাসরি কথা শুরু করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আপনারা কি রাজি আছেন ভাই? আল্লাহ পাক কবুল করুক, যেরকম আমিন। এই মাহফিলে এর আগে আমি দুইবার এসেছি আপনাদের কাছে, এই মাঠেই, ঠিক না? আজকেও আসার আগে অনেকে আমাকে বলছে হুজুর যায়েন না, আজকে ঝামেলা হবে, আপনার উপরে আক্রমণ হবে। বললাম এত দুঃসময় কি আরো 1400, এত দুঃসময় কোরআস পায়ের খড়গের সময় ভয় করি নাই, আর এখন ভয় করবো? ভাইরা আমার, আমি 1 মিনিটের সময় নষ্ট করব না, সরাসরি কোরআনের আলোচনায় ঢুকে যাব। রাজি আছেন তো আপনারা? তেলাওয়াত করেছি কোরআন আল কারীমের 18 নম্বর সূরা, 15 নম্বর পারা, সূরাতুল কাহফের 9 থেকে 13 নম্বর আয়াতে কারিমা। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার অন্তর্নিহিত বক্তব্যকে সামনে রেখে আমি কথা শুরু করার নিয়ত করছি। আল্লাহ আমার কণ্ঠ এবং জবানকে আপনাদের খেদমতে কবুল করুক। সূরাটির নাম সূরাতুল কাহফ। কাহফ শব্দের অর্থ হচ্ছে গারুন ফিল জাবাল, আই গারুন ফিল ওয়াদি, পাহাড়ের গুহা। আজ থেকে আনুমানিক 6000 বছর পূর্বে বর্তমান জর্ডানের রাজধানী আম্মান শহর থেকে আনুমানিক 60 কিলোমিটার দক্ষিণ পূর্বে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা অনুযায়ী বানজালুস নামক পাহাড়ের হাইজুব নামক গুহায় কিছু সংখ্যক ইমানদারদের উপর এক ঐতিহাসিক, মর্মান্তিক, হৃদয় বিদারক এবং নিষ্ঠুর ঘটনার অবতারণা ঘটেছিল, যার বর্ণনা সূরাটির মধ্যে এসেছে। এজন্যে সূরাটিকে বলা হয় সূরাতুল কাহফ, পাহাড়ের গুহার সূরা। আমার কথা বুঝতে কষ্ট হয়েছে আপনাদের? সূরাটির মধ্যে আয়াত সংখ্যা 110টি, সূরাটির মধ্যে রুকু সংখ্যা 12টি। সমস্ত পৃথিবীর সমগ্র মুফাসসিররা এই বিষয়ে একমত। সূরাটি নাজিল হয়েছিল মক্কায়, অতএব সূরাতুল কাহফ একটি মাক্কি সূরা। সূরাটির 9 নম্বর আয়াতে কারিমা, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম ইলা আখির আয়াত। এই কাহফ শব্দ থেকে আয়াতের নামকরণ করা হয়েছে সূরাতুল কাহফ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সাবাবে নুজুল, শানে নুজুল, নাজিলের কারণ, অবতরণের প্রেক্ষাপট। কোরআন বন্ধ করে দেওয়ার জন্য মক্কার কাফেররা 2 জন বুদ্ধিজীবীকে মদিনার ইহুদিদের কাছে পাঠালো বুদ্ধি নিতে, যে কোরআন কেমনে বন্ধ করে দিতে হবে, কোরআনের দাওয়াত যাতে না চলতে পারে।
একজনের নাম হচ্ছে নজর ইবনে হারিস, আর একজনের নাম হচ্ছে উকবা ইবনে আবি মুইত। এই দুইজন কুফফারকে তারা পাঠালো। আপনারা অত্যন্ত নিরপেক্ষ মানসিকতা নিয়ে বসবেন। আমার মাথায় কোনো রাজনীতির চিন্তাও নাই, আমার মাথায় কোনো মার্কাও নাই। আমি কোরআন দিকে দিকে আলোচনা করব। এজন্য আপনারা অত্যন্ত নিরপেক্ষ মানসিকতা নিয়ে বসবেন। আমাকে জোর করে কোনো দিক ঠেলে দেবেন না। বাইরে আমার খেয়াল করেন, তাহলে সে যুগে কোরআন বন্ধ করত যারা কাফের ছিল তারা, আজও কোরআন বন্ধ করে যারা, উপরে মুসলমানের লেভেল লাগায় ভিতরে কুফরি লালন করে তারা। কোরআনের কথা শোনার পরে যদি আপনার কলিজায় আঘাত লাগে, কোরআনের কথা শোনার পরে যদি আপনার মুক্তি অন্ধকার হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি আপনার কলিজায় ঈমানের বালাই নাই। সূরাতুল মায়েদার ভিতরে আল্লাহ বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা বিচার ফয়সালা করে না বিমা তাহাদার আনজালাল্লাহ, যা আল্লাহ নাযিল করেছেন, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা হলো কাফির। وقال ايضا ومن لم يحكم بما انزل الله فاولئك هم الفاسقون। আল্লাহ বলছে কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, কোরআনের বিচার সমাজে প্রতিষ্ঠিত এটা যারা চায় না, তাদের পরিচয় তারা ফাসিক। وقال ايضا আল্লাহ আরো বলছেন ومن لم يحكم بما انزل الله فاولئك هم الظالمون। কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, কোরআনের বিচার সমাজে প্রতিষ্ঠিত হোক এটা যারা চায় না, মানুষের আদমশুমারি তোরা হতে পারে ঈমানদার, 100 মসজিদের প্রতিষ্ঠাতাও যদি হয়, 1000 বার হজ উমরাও যদি করে, আল্লাহর কাছে তার পরিচয় তিনটি। 1 নম্বর কাফের, 2 নম্বর ফাসিক, 3 নম্বর জালেম। কোরআনের বিচার ফয়সালা যারা মেনে নেয় না, কাফের ফাসিক আর জালেমের বাইরে তাদের আর কোনো পরিচয় হতে পারে না। দুইজন বুদ্ধিজীবীকে পাঠালো মদিনার ইহুদিদের কাছে বুদ্ধি নীতি, কোরআন কেমনে বন্ধ করতে হবে। ওরা যেই বলছে আমাদের বাঁচাও, বলছে কেন, কি হয়েছে তোমাদের? বলছে আমাদের ঘরের সন্তান মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু, নিজেকে নবী দাবি করেছে, আমাদের সন্তানগুলো খায় আমাদের ঘরে, আন্দোলন করে মুহাম্মদের পক্ষে। এভাবে যদি নেতৃত্ব কর্তৃত্ব চলতে থাকে, তাহলে আগামী দিনে আর সমাজের সব দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের হাতে চলে যাবে। অতএব আমাদেরকে বাঁচাও। মদিনার ইহুদিরা বলছে দেখো, আগে বাতিলের খবর নাও, সে নবী কিনা আগে নিশ্চিত হও। সে যদি সত্যি আল্লাহর নবী হয়, তাহলে শুধু আমরা কেন, গোটা পৃথিবীর ইহুদি এক জায়গায় বেঁধে তাবিজ বানায় গলায় ঝুলাই রাখলো, কাম হবে না। তো সে নবী কিনা বুঝবা কেমনে? তার কাছে প্রশ্ন করো তিনটি, একটু জোরে জবান খুলে বলেন কয়টি? তিনটি। 1 নম্বর প্রশ্ন, রূহ কি এবং তার তাৎপর্য কি? 2 নম্বর প্রশ্ন, সেই বিস্ময়কার এবং বিস্ময়কার যুবক কারা, যাদের ঘটনা অত্যন্ত 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 বিস্ময়কর। 3 নম্বর প্রশ্ন, সেই মহান ব্যক্তি কে, যিনি মিনাল মাশরিকি ইলাল মাগরিব, ফ্রম ইস্ট টু ওয়েস্ট, গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম গোলার্ধ পর্যন্ত পরিভ্রমণ করেছেন, সফর করেছেন, এবং তার ঘটনা কি? কাফেররা মক্কায় ফিরে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল বললেন তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল দেব। ঘটনা বশত তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। উলুমুল কোরআনের উমদা কিতাব 2টা, একটা কিতাবের নাম হচ্ছে আল বুরহান ফি উলুমিল কোরআন, লিখেছেন ইমাম জারকাশি রাহমাতুল্লাহ আলাইহি। আরেকটা হচ্ছে আল ইতকান ফি উলুমিল কোরআন, লিখেছেন হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি আল ইতকানের ভিতরে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে নবীজির উপরে একটানা 40 দিন ওহী নাজিল হওয়া বন্ধ ছিল। কতদিন? রাসূলের উপরে যদি ওহী না আসে, তাহলে আল্লাহ রাসূল জবাব দিবেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ পাকের ওহী ব্যতীত রাসূল কোনো কথা বলেন না। নবীজি প্রশ্নের জবাব তার না পেয়ে বাজে কথা ছড়াতে লাগলো। 3 নবী হয় এত সহজ? 3 প্রশ্নের জবাব দিতে যদি 40 দিন লাগে,
বাকি প্রশ্নের জবাব কবে দেবে, এই অবান্তর বাজে কথা ছড়াতে লাগে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল রে জিবরিল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। মক্কার কাফেররা আমার নবীকে প্রশ্ন করে অপমান করতে চাই, আমি আল্লাহ তাআলা আমার নবীর পক্ষ থেকে মক্কার কাফেরদের প্রশ্নের জবাব আমি নিজেই দিতে চাই। জিবরিল আমিন চলে আসলেন, সূরা কাহফ নাযিল হয়ে গেল। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সূরাতুল কাহফ নাযিল হয়ে গেল। তাহলে আমি প্রথমে সূরাটির পরিচিতি বলেছি, এরপরে সূরাটির শানে নুজুল আমি আলোচনা করে ফেলেছি। এখন ধারাবাহিকভাবে আমি এখান থেকে সম্মুখ মানে অগ্রসর হতে চাই, যদি আপনাদের মনোযোগ পাই। আপনারা কি রাজি আছেন ভাই? হ্যাঁ। আর 2 নাম্বার কথা হলো, আপনি তো আর আপনাদের কাছে একেবারে নতুন নয়, সুতরাং চলেন সামনে যাই। সূরা কাহফ নাযিল হয়ে গেল। দেশের নাম জর্দান, বাদশার নাম দাকিয়ানুস। বৈশিষ্ট্য তার 3টি। 1 নাম্বার সে কাফের, 1 নাম্বার সে জালেম, 2 নাম্বার সে নিষ্ঠুর, 3 নাম্বার সে মূর্তি পূজক। 3 নাম্বার সে মূর্তি পূজক। পৃথিবীর যত স্বৈরাচার আছে, স্বেচ্ছায় জাতির উপরে চেপে বসে যারা, এই 3টি খারাপ বৈশিষ্ট্যের মালিক তারা। কথা বুঝছেন? পৃথিবীর যত স্বৈরা শাসক আছে, স্বেচ্ছায় যারা ক্ষমতা থাকে, এই 3টি বৈশিষ্ট্যের মালিক তারা হয়। মারাত্মক জালেম হয় তারা, মারাত্মক জালেম হয়। কি জাতের জালেম হলে পরে ফেরাউন মুসা আলাইহিস সালামের জন্ম হতে দেবে না, এজন্য ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে হত্যা করেছিল। কি জাতের জালেম হলে পরে নমরুদ জীবন্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নি কুণ্ডে নিক্ষেপ করেছিল। কি জাতের জালেম হলে পরে স্বৈরাচার আমাদের চোখের সামনে নিজের দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কেনা হেলিকপ্টারের বন্দুক ব্যবহার করে গুলি করে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পর্যন্ত হত্যা করেছে। এই জন্য তাফসীরে নুরুল কোরআন খুলবেন, আপনারা তথ্য পেয়ে যাবেন। 3টি বৈশিষ্ট্য এদের হয়। 1 নাম্বার, এরা মারাত্মক জালেম হয়। 1 নাম্বার, এরা মারাত্মক জালেম হয়। 2 নাম্বার, এরা কঠিন হৃদয়ের নিষ্ঠুর হয়। এরা কঠিন হৃদয়ের নিষ্ঠুর হয়। 3 নাম্বার, এরা মূর্তি পূজক হয়। বাবার মূর্তি, টাকার মধ্যে মূর্তি, পয়সার মধ্যে মূর্তি, 3 রাস্তার বড় মূর্তি, 4 রাস্তার বড় মূর্তি, স্কুলের সামনে মূর্তি, কলেজের সামনে মূর্তি, বিশ্ববিদ্যালয়ের সামনে মূর্তি, সব জায়গায় মূর্তি নির্মাণ করে যারা ইসলামের চূড়ান্ত দুশমন, তারা মুসলমানের চরম শত্রু। মূর্তি গড়ার জন্য আমাদের জন্ম হয়নি। আমরা মুসলিমরা জন্ম নিয়েছি মূর্তি ভেঙ্গে, মূর্তির কবর রচিত করে আল্লাহ তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য। দাকিয়ানুস সারা দেশের এটা অ্যালার্ট চিনি দিল, মার্শাল ল দিল, অর্ডিন্যান্স জারি করল। কি সেটা? আমার দেশে থাকবে যারা মূর্তি পূজা করবে, তারা আমার দেশে থাকবে যারা মূর্তির পায়ে সিজদা দিবে, তারা এক কথায় আমার দেশে থাকবে যারা মূর্তির ইবাদত করবে, তারা করবে না যারা 2 ভাগে ভাগ হবে। তারা 1 ভাগ যাবে ক্রস ফায়ারে, আর 1 ভাগ যাবে আয়না ঘরে। এই ঘোষণা দিল যখন, সারা দেশের মানুষ মেনে নিল তখন। কিন্তু মানল না যারা 7 জন যুবকের একটা গ্রুপ, তারা টকবগে 7 জন যুবক প্রকাশ্যে বিদ্রোহ করে বলছে, যে মূর্তির মুখে কুত্তায় প্রস্রাব করে, এই মূর্তি কোনোদিন আমাদের রব হতে পারে না। এই মূর্তি যদি রাস্তায় থাকে আর কুত্তা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, কুত্তা ভুল করেও যদি সামনে যায়, আবার পিছনে সে স্ট্যান্ড গান মেশিনের মতো পা উঁচু করে দিই, মূর্তির মুখে ঘুরিয়ে ফিরিয়ে আপন মহিমায় স্প্রে করিতেই থাকে। ঠিক না? যুবকরা বলল, যেই মূর্তি কুত্তার মুখে প্রস্রাব করে,
এই মূর্তি যদি কুত্তার পোষ্য নিজের মুখে টাকাইতে না পারে, আমাদের বিপদ আপদ কেমনে টাকাবে? অতএব আমাদের রব নয়। প্রকাশ্য বিদ্রোহ করলো 7 জন যুবক। কাফেররা রাসূলের কাছে 3টা প্রশ্ন করেছিল, তার মধ্যে দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে সেই বিস্ময়কর যুবক কারা। এটি হচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয়। আমার কথা কি এ পর্যন্ত বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়েছে প্রিয় ভাইরা? তাহলে রাত গভীর আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা পিন অফ সাইলেন্ট, কোন রকম কোরআনে তাফসীর হবে, কোন রকম কোন শব্দ যেন আমার কানে না আসে। তরজমা সহ আংশিক তাফসীরে প্রবেশ করতে চাই। আল্লাহ পাক কবুল করুক, চলুন আমিন। রব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আর বলুন না মহব্বত বলেন আল্লাহু আকবার। আল্লাহ যে বড়, এই কথা বলতে আমাদের কোনো সমস্যা আছে? নবী বলে, আল্লাহ বলেন, নবী নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। ওই যুবকদের ঘটনা এখন আমি আল্লাহ আপনাকে সঠিকভাবে বর্ণনা করে শোনাচ্ছি। ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয়ই তারা ছিল যুবকগণ। কি করেছিল তারা? আমানু বিরাব্বিহিম, তারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছিল। আর আমি আল্লাহ কি করেছিলাম? ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের জন্য হেদায়েতের রাস্তাকে বৃদ্ধি করে দিয়েছিলাম। এখন আসলে আমি ফিতিয়াত শব্দটার ভিতরে ঢুকবো। ফিতিয়াত শব্দটা ফাতা শব্দের বহুবচন, জামু তাকসির। ফাতা আরবিতে জমা 3 প্রকার, জামুল মুযাক্কার সালিম, জামুল মুআন্নাস সালিম, জামু তাকসির। ফাতা শব্দের অর্থ হচ্ছে যুবক, আর ফিতিয়াত শব্দের অর্থ হচ্ছে যুবকগণ। তাফসীরে এসেছে 3টি বিষয় উপযুক্ত কালকে যৌবন কাল বলে। কয়টি বিষয়? 3টি। 1 নাম্বার চরিত্র গঠন, 2 নাম্বার সিদ্ধান্ত গ্রহণ, 3 নাম্বার কার্য সম্পাদন। বুড়া বয়সে কিন্তু চরিত্র গঠন হয় না। চরিত্র গঠনের মূল কাল হচ্ছে যৌবন কাল। যৌবনে যার চরিত্র যেমন, বুড়া বয়সে তার সিম্বলও তেমন, ঠিক না? ও খাইতে না পারলেও ঘেরান নেয়। কথা কি বলছেন? যে চাচা যৌবনে হেঁটে হেঁটে মসজিদে যে আন্তরিকতার সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে নাই, ও চাচা বুড়ো বয়সে মসজিদে যায় ঠিকই, কিন্তু জামাতের রাকাত ঠিক মতো পায় না। কোনদিন 1 রাকাত, কোনদিন 1.5 রাকাত, ঠিক না প্রিয় ভাই না? তো চাচা আজকে খুব ভরে উঠছে, যেভাবে হোক জামাতে নামাজ ধরবে। চাচি আমার ফেটিকোট আর চাচা পাঞ্জাবি ছিল এক জায়গায়। ভুল করে মুরব্বী মানুষ তোকে কম দেখে, নিজেরটা না নিয়ে চাচি আম্মারটা নিয়ে মসজিদে আসছে। আপনারা বাম পাশে ভাইরা দাঁড়িয়ে আছেন কেন? এখানে কি বসে পড়েন, ভিতরে ঢোকেন। এতগুলো মানুষ বসে আছে, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসে পড়েন, এটা আপনাদের মাহফিল, এই সৌজন্য আপনাদের রক্ষা করতে হবে। বসে পড়েন, আল্লাহ বসতে বসে পড়েন, জান্নাতি বাগানে বসে পড়েন। হ্যাঁ, সবাই ঢুকে পড়ে। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। আমার ভাইরা খেয়াল করেন, তো এখন মসজিদে মুয়াজ্জিনে কামত দিছে, ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেছে। চাচা উজু করে চাচা আমার পেটিকোট মাথার ভিতরে ঢুকাইয়া হাত একবার ডাইন পাশে দেয়, একবার বাম পাশে দেয়, পাঞ্জাবি হাত ফিরি পায় না। 20 মিনিট পার হয়ে গেল। সালাম ফিরানোর পরে যুবক একটা বিড়ি দেখে চাচার মাথার ভিতরে বস্তা, আর চাচা কেন জানি কষাকষি করে। যুবক বলে, চাচা এমন করার কারণ কি? চাচা বলে, দেখো তো তোমারও আগে আসছি, কিন্তু আজ কপাল ফুসছে, কেন জানি পাঞ্জাবির হাত খুঁজে পাচ্ছি না। কেন জানি পাঞ্জাবির হাত খুঁজে পাচ্ছি না। যুবক ভালো করে তাকিয়ে দেখে, বলছে, ও চাচা, এ তো চাচি আমারটা। বলছি, এই জন্য হাত খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাইরা, ইবাদতের যৌবন কাল হচ্ছে যৌবন কাল। এই জন্য কাজী নজরুল বলেছেন, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। 7 জন যুবক প্রকাশ্য বিদ্রোহ করে বলল,
জীবন গেলে জীবন দেব, ইমান দেব না। কারণ জীবন গেলে জীবন পাবো, ইমান পাবো না। জীবন গেলে যে জীবন পাবো, আমরা মানুষকে যখন কবরে দাফন করি তারপর একটা দোয়া পড়ি, কি বলেন তো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। আল্লাহ যে পরবর্তীতে আবার জীবিত করবেন, এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? তাহলে এই যুগে যদি জীবন চলে যায়, জীবন পরকালে পাবো, কিন্তু এখন যদি ঈমান হারা হয়ে মারা যায়, পরকালে কি ঈমান না আনার কোনো সুযোগ আছে ভাই? অর্থাৎ জীবনের মূল্য বেশি নয়, ঈমানের মূল্য বেশি। জীবন বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানো ফরজ। জীবন বাঁচানো ফরজ, এই কথা কোরআনেও নয়, হাদিসেও নয়, বরং ঈমান বাঁচানোর জন্য হাসি মুখে জীবন উৎসর্গ করে দিতে হবে, বেঈমান হওয়া যাবে না। জীবন বাঁচানো ফরজ, এ কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। ঈমান বাঁচানো ফরজ, ঈমান বাঁচানো। 7 জন যুবক এই ঘোষণা দিল যখন, বিবি হারুন বিষয়টা টের পেল। তখন কে টের পেল? বিবি হারুন। আপনারা আবার তাফসীরে বিবি হারুনের নাম খুঁজতে যেন না, তাহলে কিন্তু আবার পাবেন না। তদানীন্তন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের নাম কি ছিল আমি তাফসীরে পাইনি, এই জন্য বিবি হারুন দিয়ে বললাম যাতে আপনি বুঝতে পারেন। তো উদ্ধাতন কর্মকর্তা বেনজির কি বলছে, স্যার খবর খুব খারাপ। কয় কি? রাজার ঘোষণা মতো সারা দেশের মানুষ মুক্তি পায় চিন্তা করলো, কিন্তু প্রকাশ্য বিদ্রোহ করলো যারা, এই 7 জন যুবকের একটা গ্রুপ। তারা, এদের কলিজায় যে কি ঈমান! পাথর কেন? অবিচল পাথর পাহাড় যদি কেটে বুকের পরে চাপিয়ে দেন, এদের হাড্ডি মাংস চামড়া মাটির সাথে মিশে যাবে, কিন্তু এদের সিনা থেকে এদের রব আল্লাহকে বের করতে পারবেন না। বেনজির বলছে তাড়াতাড়ি গ্রেফতার করে কারাগারে ভরো। বলছে কেমনে গ্রেফতার করবো? ওদের নামে তো মামলা নাই। বলছে মামলা যা লাগে আমরা দিয়ে নেব না। তাহলে বোঝা গেল সব সরকার আগে মামলা করে, পরে গ্রেফতার করে। এই স্বৈরাচার যারা আগে গ্রেফতার করি, পরে ইচ্ছে মতো মামলা লাগায়, তারা যত পারে। হাজী সাহেব মক্কায় মামলা হয়, বাংলায়। হাজী সাহেব কোথায় মামলা হচ্ছে? হাজী সাহেব কবরে মামলা হয় উপরে। 10 বছর আগে হাজী সাহেব কবরে, 10 বছর পরে মামলা হয়েছে উপরে। চাচি আম্মা বুড়ি মানুষ খুঁড়ায় খুঁড়ায় থানায় যে বলে, বাবা ওসি, বাবা ওসি, বড় বিপদে পড়েছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে। বাবা জানতে চাই তোমার চাচা কি করেছে? ওসি সাহেব বলে, চাচি আম্মা, চাচা বড় দুষ্টু মানুষ, আমার থানার সামনে ককটেল হামলা করেছে। বাবা এই ঘটনা কবে ঘটেছে? গতকাল রাত 8:30টার সময় ঘটেছে। ওই বুড়া তো 10 বছর আগেই কবরে গেছে। কয় বছর আগে? 10। এই বুড়া যে এত ভয়াবহ বুড়া তা তো জানতাম না। এই মরার পরেও ককটেল মারে। এই বুড়ার সাথে আমি বুড়ির মহব্বতটা এত গভীর ছিল। আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন, বুড়াই টেলিফোন করতো তখন, ওরে বুড়ি যত রাত বাড়িতে আসো তাড়াতাড়ি, তোমার ছাড়া আমি কেমনে থাকতে পারি। সেই মহব্বতের বুড়া আমার 10 বছর আগে গেল কবরে। মাত্র 2 বার উঠলো উপরে। একবার গত নির্বাচনে ভোট দেওয়ার সময়, আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। বাবা পরিস্থিতি যা সৃষ্টি হচ্ছে, বুড়া কিন্তু আবার ওঠার সম্ভাবনা আছে। অতএব তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও। বুড়া যদি এবার কোনোদিন কবর থেকে উঠে, তুমি শুধু একটু আমার কাছে জমা দিবা। এতদিন ডিমান্ডে তুমি নিয়েছো, এখন ডিমান্ডে আমি নিব। আমি শুধু জামার কলার ধরে একটা প্রশ্ন করবো, ওরে বুড়া রে, এত মহব্বত ভুলে চলে গেলে কবরে? ও বুড়া হারামি, কবর থেকে উঠে তুমি ককটেল মারার সময় পাও, ভোট দেওয়ার সময় পাও, তুমি তো আমার জানালার সামনে দিয়ে যাও, আমার সাথে কি একটাবার দেখা করার সময় তোমার হয় না? ভাইরা জানতে চাই, এই জাতীয় মামলা আমাদের সমাজে ছিল নাকি ছিল না? 7 জন যুবকের হাতে হ্যান্ডকাফ পরানো হচ্ছে, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি পরানো হচ্ছে। তখন
গরু আর ছাগলকে যেভাবে টানতে টানতে নিয়ে আসে, পশুকে যেভাবে টানতে টানতে নিয়ে আসে, এই 7 জন যুবক কিভাবে টানতে টানতে নিয়ে আসলো, মাটির মধ্যে অত্যন্ত লাঞ্ছিত অবস্থায় অপমানিত করে বসায় রাখলো। জালেম দেখিয়ে সকালবেলা রাত সিংহাসনে বসে আছে, প্রচন্ড রাতটা, শরীরের পোষণ গুলো খাড়া খাওয়া হয়ে গেল। অগ্নি শর্মা দৃষ্টিতে দাকিয়ান যুবকদের দিকে তাকায় বলছে, যুবকেরা দাঁড়াও, এত বড় দুঃসাহস কোথায় পেলে? সারা দেশের মানুষ আমার কথা মতো মূর্তির পায়ে সিজদা করলো, তোমরা পারলে না, দাও জবাব দাও। আল্লাহ কয় নবী, যুবকেরা যখন জবাব দেওয়ার জন্য দাঁড়িয়েছে, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি যুবকদের অন্তরকে ঈমানের উপরে আরো শক্ত করে মেরে দিয়েছি। যুবকেরা দাঁড়ায় বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তো তিনি, আসমানের রব যিনি, আমাদের রব তিনি, আমাদের রব তো তিনি, জমিনের রব যিনি, আমাদের রব তো তিনি, জীবন দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যু দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করেন যিনি, আমাদের রব তো তিনি, পুনরুজ্জীবিত করার পরে জান্নাত আর জাহান্নাম ফয়সালা করবেন তিনি। ও প্রাণের ভাইরা, একটাবার চিৎকার করে বলেন তো দেখি, ওই রবের নাম কি? রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রব যিনি, আমাদের রবও তিনি। আরো বড় কথা দুইটা বলে ফেললো। তার প্রথম কথা হচ্ছে লান নাদউ মিন দুনিহি ইলাহা। লান নাদউ ফেলে মুজারে মানসুব বিলান, এখানে লান আসার আগের কারণে মুজারে মানসুব হয়ে গেছে। এখন মুজারে দুইটা জিনিসের অর্থ দেয়, প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, হাল ওয়াল মুস্তাকবিল। ভাইরা আমার, তারা বলছে যে আমরা ওই প্রভু ছাড়া বর্তমানও কারোর দাসত্ব করি না, ভবিষ্যতেও কারোর দাসত্ব করব না। এর পরের কথা আরো মারাত্মক কথা, হাতে দড়ি পায়ে বেড়ি, তারপর ঈমান কাকে বলে দেখেন। পরের লাইনে কি বলছে, হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। রে দাকিয়ানুস, আমাদের এই সম্প্রদায়ের কি হলো? হাউলাই কওমুন, কি হলো আমাদের এই সম্প্রদায়? ইত্তাখাযু, যারা গ্রহণ করেছে, মিন দুনিহি আই মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, আলিহাতান, বিভিন্ন ভেজাল সত্তাকে, আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন ভেজাল সত্তাকে রব হিসেবে গ্রহণ করেছে। তাদের কি প্রমাণ আছে? তারা যদি তাদের কথায় সত্যবাদী হয়ে থাকে, লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, তাহলে তাদের পক্ষে তারা দলিল পেশ করে না কেন? ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে তার রবের নামে মিথ্যা প্রতিপন্ন করে? আল্লাহকে বাদ দিয়ে যারা গাছকে সিজদা করে, এরা যেমন মুশরিক। আল্লাহকে বাদ দিয়ে যারা মাছকে সিজদা করে, এরা যেমন মুশরিক। আল্লাহকে বাদ দিয়ে যারা গরুর পায়ে সিজদা করে, এরা যেমন মুশরিক। আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইনের পেছনে যারা দৌড়ায়, এরা একই জাতের মুশরিক। এই দুই মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা যখন এই কথা বলে দিল, তখন দাকিয়ানুস বলতেছে, তোদের সাহস তো কম না, তোরা প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে এই ভাষায় কথা বলছিস, তোদেরকে এই মুহূর্তে ফাঁসির কাজটি অথবা শুনে চড়ায় পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতাম, কিন্তু তোদের চেহারা ভালো, বয়সে তোরা তরুণ, টকবক করছে, তোদের দেখে আমার নিজেরই মায়া লাগছে। এই জন্য আমি তোদেরকে 3 দিন অবকাশ দিলাম, 3 দিন ছুটি দিলাম। ইউ হ্যাভ টু চেঞ্জ all of your decision within 3 days। 3 দিনের ভিতরে তোরা তোদের সিদ্ধান্ত পরিবর্তন করবি। এই যুবকদের পিতামাতা কোথায়? তোমাদের সন্তানকে বুঝাই নিয়ে যাও, আগামী 72 ঘন্টা পরে এখানে এসে তাদেরকে সারেন্ডার করতে হবে। প্রথম দিন কেটে গেল, দ্বিতীয় দিন কেটে গেল, আগামীকাল সারেন্ডার করার দিন। আজকে যুবকেরা তাদের ইমামের নেতৃত্বে অন্ধকার ঘরে একত্রিত হয়ে গেল। ইমাম বুঝুন তো, ইমাম মানে কি? নেতা। মসজিদে যারা নামাজ পড়ায় তারাও আমাদের ইমাম, সমাজে যারা নেতৃত্ব দেয় তারাও আমাদের ইমাম। মসজিদে যারা নামাজ পড়ায় তারা হলো ইমামুল মসজিদ,
আর সমাজে যারা নেতৃত্ব দেয় তারা হচ্ছে ইমামুল মুজতামি। কথা কি বুঝতে পেরেছেন? এখন ইমাম যদি ভালো না হয়, নামাজ কি ঠিক মতো হয়? আপনাদের এলাকার লোক মদিনা শরীফে চাকরি করতো 20 বছর, চিন্তা করলো রসুলের দেশ থেকে যাবো, একটা জুব্বা নিয়ে যাবো না, তা কি আর হয়? সাধারণ মানুষ 20 বছর পরে বাড়িতে আসার সময় 20 রিয়াল দিয়ে একটা জুব্বা কিনছে। 2 দিন রেস্ট করার পর তৃতীয় দিনের দিন মসজিদে নামাজ পড়তে যাবে, করছে বিশাল জুব্বা, মাথায় দিছে টুপি, তার উপরে রুমাল, এর উপরে পড়ছে তাজ, বেচারার মুখস্থ সূরা নাস, আর পড়তে গেছে মাগরিবের নামাজ। আল্লাহর কি শান! ইমামও গেছে ছুটিতে, মুয়াজ্জিনও গেছে বেড়াইতে। এখন ইমামতির দায়িত্ব কার? পাঞ্জাবি চুল লম্বা যার, ইমামতির দায়িত্ব তো তার। আমাদের দেশে কি কত বড় হুজুর, এটা চেনা তো খুব মুশকিল, কারণ আমাদের দেশে পাঞ্জাবি যার বেশি লম্বা সে তত বড় হুজুর, ঠিক না? এখন মুসলিমরা বলছে বাপ সামনে যাও, ও বলছে এতটাই পাও, লম্বা জুব্বা দেখলেই সামনে যাও। ও তো জানে যে এটা আসরের নামাজ হইতো, তা আমি গোপনে মেরিয়ে দিতাম, আমি টের পেতাম আর আল্লাহ টের পেত। কিন্তু এটা মাগরিবের নামাজ, মরবাসুর 2 রাকাতের সালান আমার লাগবেই। ওর সালান আছে কয় রাকাতের? অত মুক্তিও না, ফকিও না, মাসালা একটা ইস্তেমবাদ করে দিয়ে নামাজটা পড়াই দিবে, এই জাতের জ্ঞান গরিমাও তো নাই। ও দিতে চায় না, মুসল্লি ছাড়ে না। একজন বলছে বাপ তোমার পাঞ্জাবির যে ভাব, তোমার পিছনে ফিরে আমরা সামনে গেলে হবে মহাপাপ, সুতরাং তুমি দেওয়া আর এক ধাপ। এখন মুসল্লি ছাড়ে না, ইমামও যায় না, রাকাতে সালাতে পাঞ্জাবি ভরা ঠেলাতে আল্লাহু আকবার। দাঁড়াইছে প্রথম রাকাত, সূরা ফাতিহা শেষ করে যখন সূরা নাসে টান মারছে, মুসল্লিদেরকে জুড়াই গেল জান, যে মধুর টান, এই না হলে ইমাম, সৌদির ইমাম। ইমাম সাহেব মনে মনে কয় তোমরা খুশি হচ্ছ ভাই, আমার তো পরের রাকাতে সোজা হয়ে দাঁড়ানোর পুঁজি নাই। কি কোরআন শরীফ সূরা নাসের পরে আর কিছু পুঁজি পাবে? আল্লাহর কোরআন যাদের কাছে নাই তারা হচ্ছে এ জাতির 1 রাকাতের ইমাম। কয় রাকাতের ইমাম? শান্তি দেওয়ার কথা বলতে পারবে, কিন্তু দ্বিতীয় রাকাতে খারাপ হয়ে দাঁড়াতেই পারবে না। কি করা যায়? 2 সিজদার মাঝখানে এক তাসবিহ পরিমাণ বসতে হয়। ইমাম সাহেব অ্যাঙ্গেলে তাকিয়ে দেখে রেলিং এর যে ফাঁকটা কোন রকম বাইর হবে মাথাটা, যদিও চলে যাবে পিঠটা, কিন্তু এছাড়ার কোনো গতি নাই। দ্বিতীয় সিজদায় মুসল্লিদেরকে ফেলে ইমাম সাহেব পীরের মতো রেলিং ভেঙে পালায় চলে গেল। 20 মিনিট হয়ে গেছে, ইমাম ওঠে না। আমরা যারা যুবক মানুষ আছি 1 ঘন্টা সিজদায় থাকতে পারি, অসুবিধা নেই, কিন্তু আমাদের মুরব্বী চাচারা কি এতক্ষণ পারে? চাচারা শুধু কাশে, কাশে, ওটা মসজিদ শুধু করতেছে, তার মানে ইমামকে তোলার বাসে, কিন্তু ইমাম থাকলে তো উঠবে। শেষ পর্যন্ত এক চাচা বলেই ফেললো, ইমাম সাহেব তুমি ওঠো বাপ, আমার উজু যায় ভাব। তারপর ওঠে। আর এক চাচা বললো জীবনে বহুত নামাজ পড়েছি, এরকম বেকায়দায় তো কোনোদিন পড়িনি, এক সিজদায় যদি ইশারত হয়, বাকি সিজদাকে তাহাজ্জুদে মারবা। তারপরে ওঠে। আর এক চাচা পাশে একটা ছোট্ট ছেলে ছিল, চাচা কয় খোকা, এই খোকা, ছোট পিচ্ছি বলছে তুমি মুরব্বী মানুষ, তুমি জানো না নামাজে কথা বলতে নেই? বলছে তোর উপরে এখনো নামাজ ফরজ হয়নি, তুই একটু মাথাটা উঁচু করি, শুধু একবার তাকিয়ে দেখ যে ইমামটা মূল্য নাই, স্টপ করলো, ও তো জীবিত থাকলে তো কোন সিজদা থাকার কথা না। ছোট্ট পিচ্ছি মাথা উঁচু করে দেখে মেম্বার ফাঁকা, রেলিং ভাঙা, হাত ধরি বলছে ওঠেন কাকা, ওঠেন কাকা, সে মেম্বার ফাঁকা। কিয়ামত পর্যন্ত সিজদায় থাকলো, তোলার লোক নেই সামনে। সবাই উঠে মাথা হাত দিয়ে বলছে সর্বনাশ, এত সুন্দর পাঞ্জাবি, এত সুন্দর পট্টি, এত সুন্দর তসবিহ, বক্তব্যের আগে বিসমিল্লাহ, বক্তব্যের শেষে ইনশাআল্লাহ দেখে ইমাম নিয়োগ করলাম, আর সেই ইমাম আজ 20 কোটি মুসল্লিকে সিজদায় ফেলে পিছনের দরজা দিয়ে হেলিকপ্টারে পালিয়ে দিল্লি দিয়ে বসে থাকলো না। সুতরাং এবার আর ওই ভুল কাজ করা যাবে না। এবার যখন আমরা ইমাম নিয়োগ করব, কোরআন নামক পাল্লাতে তুলে দিব, আর রাসূলের সুন্নাত দিয়ে ওজন করব। যে ইমাম টেকবে তার পিছনে ইক্তেদা করব, যেটা টেকবে না ওটাকে তালাক দিব। তাহলে মসজিদে যেমন নামাজ হবে না, সমাজের ধর্ষণ ইফতিজিং রাহাজানি বন্ধ হবে না। কথা কি বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? 7 জন যুবক তাদের ইমামের নেতৃত্বে একত্রিত হয়ে গেল। আমার কথা এই পর্যন্ত বুঝতে গিয়ে আপনাদের কোনো অসুবিধা হয়েছে? আল্লাহ পাক কবুল করুক। আমিন। যুবকেরা বলল বন্ধু
আমাদের সামনে এখন রাস্তা খোলা আছে দুইটা। এক নাম্বার, আগামীকাল আমরা দাকিয়ানুসের দরবারে হাজিরা দিব। জালেম দাকিয়ানুস আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায় মারবে, অথবা শুলে চড়ায় পৃথিবীর জমিন থেকে বিতাড়িত করে দেবে। রক্তাক্ত জামা কাপড় পরা অবস্থায় আমাদেরকে মাটির গর্তের মধ্যে পুঁতে রাখবে। কিয়ামতের দিন ওই রক্তাক্ত জামা কাপড় নিয়ে আমরা আল্লাহর দরবারে হাজির হব, নিজেদেরকে শহীদ পরিচয় দেব, আর নবীদের আগে হেঁটে হেঁটে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। আজকের এই প্যান্ডেল 3 দিকে ঘেরা, একদিকে খোলা, কিন্তু কিয়ামতের দিন ইসরাফিলের বাঁশির ফুৎকারের সাথে সাথে মানুষগুলো যখন উঠে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোকে চতুর্দিকে লোহার তামার ব্যারিকেড দিয়ে আটকায় ফেলবেন। লোহার তামার ব্যারিকেড দিয়ে আটকায় ফেলবেন। যখন আল্লাহ নিজেকে জব্বার আর কাহার পরিচয় দিবেন, তখন আল্লাহ নিজেকে জব্বার আর কাহার পরিচয় দিবেন যখন ইব্রাহিম আলাইহিস সালামের মতো সিনিয়র পয়গম্বররা থরথর করে কাঁপতে থাকবে, দাউদ আলাইহিস সালাম কাঁপতে থাকবে, মূসা আলাইহিস সালাম কাঁপতে থাকবে। ওই দিন এক শ্রেণীর মানুষ উঠবে, পয়গম্বররা আল্লাহর ভয়ে কাঁপবে, কিন্তু তারা আল্লাহকে ভয় পাবে না। তারা এক জায়গায় হয়ে লাইন দিয়ে আল্লাহর জান্নাতের দিকে রওনা দেবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, দাঁড়াও দাঁড়াও, তোমরা কারা কোথায় যাও? তখন তারা বলবে, রব্বে কারীম, আমরা তারা দিন কায়েমের প্রয়োজনে তোমার ওহীর বিদারের আহ্বানে রাজপথে জীবন কোরবানি করেছিলাম যারা, আল্লাহ আমরা তারা, আল্লাহ আমরা শহীদ। এই যে দেখো আমাদের হাত নাই, আমাদের পা নাই, মাথার মধ্যে চাইনিজ কোরালের গুলি, আর বুকের মধ্যে, মাথার মধ্যে AK-47 এর গুলি, আর বুকের মধ্যে চাইনিজ কোরালের দাগ, আল্লাহ আমরা শহীদ। আল্লাহ বলবেন, বুঝলাম তোমরা শহীদ, কিন্তু কোথায় যাও? তখন তারা বলবে, রব্বুল আলামিন, আমরা জান্নাতের মধ্যে যাই। আল্লাহ বলবেন, বান্দা জান্নাতে তো যাবা, জান্নাত তো তোমরাই পাবা, কিন্তু আমার কাছে কি নতুন করে আর কিছু চাবা? যা চাবে তাই পাবে। তখন তারা মুস্কি হেসে বলে, রব্বুল আলামিন, সত্যি কি তুমি দিতে চাও? আল্লাহ বলছে, অবশ্যই, যা চাবে তাই পাবে। তখন তারা বলবে, আল্লাহ সত্যি যদি তুমি কিছু দিতে চাও, জানটা আর একবার ফিরায় দাও, রাজাপুর আর মোলাডুলি রাজপথে আর একবার যেতে চাই, তুমি রবের নামে আর একটা তাকবীর দিতে চাই, বাতিলের গুলি বুকের মধ্যে নিয়ে শহীদ হয়ে তোমার দরবারে ফিরে আসতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, এত নির্মম নিষ্ঠুর ভাবে হত্যা করলো তোদের রে বান্দা, বুকের পরে পা দিয়া, মাথার পরে বন্দুক ঠেকায়া, টেকার চাপ দিয়ে গুলি করে দিল। এইখানে কথা হচ্ছে, এই কারণে আপনাদের কি বিরক্তি আসতেছে? মনোযোগ আছে আমার দিকে আপনাদের? তাহলে আমাকে একটু নীরব পরিবেশ। ভাইরা আমার, খেয়াল করেন, আল্লাহ বলবে, বান্দারে, বুকের পরে পা দিয়ে মাথার মধ্যে বন্দুকের টেকার চাপ দিয়ে দিল, কিলু সবগুলো পিছন দিক থেকে বেরিয়ে গেল। রে বান্দার, পরও বাতিলের কলিজা ঠান্ডা হয় নাই। 10 তলা থেকে লাথি দিয়া তোদের লাশটা নিচতলায় ফিরে দিল। পিঠা পিঠা হত্যা করার পরও কলিজা ঠান্ডা হয় নাই। তোদের দেহটা চলন্ত ট্রেন লাইনের উপরে রেখে দিল। চলন্ত ট্রেন লাইনের নিচে চাপা পড়ে তোদের দেহটা 3টা খণ্ডে খণ্ডিত হয়ে গেল। তারপরও আবার সেই শহীদ কেন তোরা হতে চাস? তখন তারা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, উনজুরি ইলাইনা, একটা বার আমাদের দিকে তাকাও। আয় আল্লাহ, কত শত বছর মাটির কবরের ভিতরে থাকলাম, কিন্তু আমরা শহীদ বলে এত সম্মান তুমি দিয়েছ। বছরের পর বছর মাটিতে থাকলাম, তোমার কবরের মাটি আমাদের কাফনের কাপড়টুকু পর্যন্ত খেলো না। আল্লাহ, গায়ে রক্ত পর্যন্ত এখনো টাটকা। সত্যি যদি তুমি কিছু দিতে চাও, জীবনটা বারবার ফিরায় দাও। দুনিয়ার জমিনে যেতে চাই, তুমি রবের নামে তাকবীর দিতে চাই, আর শহীদ হয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার বললেন না? এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না প্রিয় ভাইরা। রাসূল বলছেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা
শুবাতিন মিনান নিফাক। রাসূল বলেন যে এই ব্যক্তি মারা গেল অথচ শহীদ হওয়ার কোনো চিন্তা তার ভিতরে ছিল না। রাসূল বলেন মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। তাহলে আমরা মুনাফিকের মৃত্যু চাই নাকি শাহাদাতের মৃত্যু চাই? যুদ্ধ চলছে, যুদ্ধের ময়দানে একজন কাফের আসলো, আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আল্লাহ রাসূল কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। মুসলিম সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 সেকেন্ড আগেও আমি ছিলাম কাফের, এখন আমি মুমিন। ওগো নবীজি, এখন আমি কি করব? আল্লাহ রাসূল বললেন, তোমার কাছে কি তরবারি আছে? হুজুর, তরবারি আছে কিন্তু ভাঙ্গা কাজ হয় না। নবীজি বললেন, ওই তরবারি নিয়েই তুমি নামো। মুসলিম সাহাবী ভাঙা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নামলেন, কাফিরদের আঘাত করলেন। একটি পর্যায়ে কাফেরদের আঘাতে তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। এখন যুদ্ধ শেষ হলো, যখন রাসূলুল্লাহ শহীদদের লাশগুলো একত্রিত করতে বললেন, তখন কিছু সংখ্যক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নেবেন না, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন এই লোকটার জানাজা পড়েও বা লাভ কি না পড়েও বা লাভ কি। লোকটি জীবনে একটা সিজদা দেয় নাই, লোকটি জীবনে একটি রাকাত নামাজ পড়ে নাই, লোকটি কোনোদিন একটি ঘন্টা রোজাও রাখে নাই। যুদ্ধ চলাকালীন লোকটি আসলো, ঈমান গ্রহণ করলো, শহীদ হয়ে গেল। ওগো নবীজি, আপনি কি লোকটি জানাজা পড়াবেন? আল্লাহ রাসূল বললেন, ইয়া সাহাবীরা, তোমরা কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, কিন্তু আমাদের কেন জানি মনে হয় লোকটির জানাজা পড়ায় কোনো লাভ নাই, লোকটি জাহান্নামী। বিশ্ব নবী ডাকতে বলেন, সাহাবীরা, তোমরা সাক্ষী দিচ্ছ লোকটি জাহান্নামী, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষী দিচ্ছি লোকটি জান্নাতি। একটি সিজদা দেয়নি, একটি রাকাত নামাজ পড়েনি, একটা ঘন্টা রোজা রাখেনি। যুদ্ধ চলাকালীন সময় আসছে, অংশগ্রহণ করছে, শহীদ হয়ে গেছে। রাসূল বলছে, আমি মুহাম্মদ সাক্ষী দিচ্ছি ও জান্নাতি। যত বড় আলেম হন, যত বড় মুফাসসির হন, যত বড় মুহাদ্দিস হন, ইসলামের যত বড় খাদেম হন, মারা যাবেন, কবরে থাকতে হবে। ইসমাঈল আলাইহিস সালামের বাঁশির ফুৎকার দেবে, উলঙ্গ হয়ে উঠতে হবে, মিজান পুলসিরাত পাড়ি দিতে হবে, আল্লাহর কাছে হিসাব পেশ করতে হবে, তারপরে জান্নাতে যেতে হবে। কিন্তু আপনি যদি শহীদ হয়ে যান, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনার রূহটা বের করবে আর সরাসরি আল্লাহ জান্নাতের ভিতরে ছুঁড়ে মারবে। উহুদ যুদ্ধ শেষ হলো, যখন বিরক্তি আসতেছে না, তখন নবীজি তাকায় দেখলেন, তখন ওই যে একজন মহিলা আল্লাহ রাসূলকে ইশারা করে, রাসূলুল্লাহ পাশে গেলেন। মহিলাটি জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চাচি আম্মা। ওগো নবীজি, আপনার চাচা হানজালা গত রাত্রে আমাকে বিয়ে করেছে, হানজালা আমাকে বাসর সজ্জায় নিয়েছে, হানজালা আমার সাথে মেলামেশা করেছে। ওগো নবীজি, হানজালা বাসর সজ্জার মধ্যে বসে বসে আমার সাথে গল্প করে। এমন সময় কে যেন রাস্তা দিয়ে যায় আর বলে, কুতিলা মুহাম্মাদ, মুহাম্মদ দুনিয়ার জমিনে নাই। এই কথা শোনার পরে হানজালা কাল বিলম্ব করে নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হানজালা লাফ দিয়ে উঠলো, তরবারিটা হাতে নিল, যুদ্ধের ময়দানে গেল। আমি শুনেছি আমার স্বামী আপনার চাচা হানজালা এই দুনিয়ার জমিনে আর নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, ওগো নবীজি, আপনার জ্ঞাতার্থে জানাতে চাই, আমি আফসোস করার জন্য আসি নাই, অভিযোগ করার জন্য আসি নাই, অনুযোগ করার জন্য আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জানাতে এসেছি, আপনার চাচা জুনুব অবস্থায় ছিল, তার উপরে গোসল করা ফরজ ছিল। এখন শহীদদের লাশ তো ওই অবস্থায় দাফন করতে হয়। আপনি কি আপনার চাচাকে গোসল করানোর ব্যবস্থা করবেন নাকি এমনিতেই দাফন করবেন? নবীজি আমার মন খারাপ করলেন, আহারে চাচা আমার দুনিয়ার জমিনে নাই। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল মুস্কি হেসে দিয়ে বলেন, চাচি আম্মা, আমি নবী, আপনি নবী না। আমি যে দেখি আপনি তা দেখেন না। আমি দেখতেছি আমার চাচা শাহাদাতে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণ খুশি হয়ে গিয়েছে, জান্নাতি ফেরেশতা আর জান্নাতি পানি দিয়ে আমার চাচার গোসলের দায়িত্ব রব্বে কারীম তার নিজের হাতে নিয়েছে।
এই শাহাদাতের মৃত্যু আল্লাহ তুমি আমাদের তকদিরে লিখে দাও। দুনিয়ায় থাকার জায়গা না, দুনিয়া থেকে বিদায় নিতে হবে ট্রাকের তলে, বাসের তলে, হার্ট স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে মরার চেয়ে শাহাদাতের মৃত্যু অনেক সম্মানের। ঠিক না প্রিয় ভাইরা? তাহলে যুবকদের সামনে সিদ্ধান্ত খোলা আছে দুইটা। জোরে বলেন কয়টা? একটু গভীর মনোযোগ দেবেন। 1 নাম্বার শাহাদাতের জীবন। আগামীকাল 72 ঘন্টা শেষ হবে, আত্মসমর্পণ করব, শুলে চড়াবে অথবা ফাঁসির কাছে ঝুলায় পৃথিবীর জমিন থেকে বিদায় দিয়ে দিবে, রক্ত মাখা জামা কাপড় পরা অবস্থায় মাটির মধ্যে দাফন করে দেবে। কিয়ামতের দিন এই রক্ত মাখা জামা কাপড় আর ক্ষত বিক্ষত দেহ নিয়ে আল্লাহর দরবারে উঠবো, শহীদ পরিচয় দিব, জান্নাতে চলে যাব। 2 নাম্বার, চলো এক কাজ করি, আমরা গুহার ভিতরে পালাই, আত্মগোপন করি, জীবন বাঁচানোর জন্য নয়, ঈমান বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইসলামের প্রয়োজনে নিজের পরিচয় গোপন করা একবার নয়, 1000 বার জায়েজ। কতবার জায়েজ? আল্লাহ পাক রাসূল প্রথমে কোরআনের দাওয়াত শুরু করেছিল প্রকাশ্যে না গোপনে? আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ফিরাউনের রাজ দরবারে ঢুকাইছিল প্রকাশ্যে না গোপনে? আল্লাহ ডাক দিগা, মুসলমান টেনশন করো না, সিন্ধুক বানাও, মুসাকে ঢুকাও, নীল দরিয়ায় ভাসাও। সিন্ধুক বানায়া মুসাকে ঢুকায়া নীল দরিয়ায় ভাসানোর দায়িত্ব তোমার। যে ফিরাউন মুসাকে হত্যা করতে চায়, ওই ফিরাউনের রাজপ্রাসাদে ভিআইপি কামরা বরাদ্দ করে রাজকীয় নিরাপত্তা, মুসার লালিত পালিত হওয়ার যাবতীয় ব্যবস্থা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বলতে মন চায় না? মুসলমান বেশি মায়া দেখাও না, তুমি ওর মা আর আমি ওর রব। তোমার পরিচয় 1 ভাগের কি 10 আমি আল্লাহর পরিচয় 99 ভাগ। সুবহানাল্লাহ বললেন না? মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে ঢুকালো, সিন্ধুক বানালো, মুসা আলাইহিস সালামকে ঢুকালো, নীল দরিয়ায় ভাসালো। সিন্ধুক বানায়া মুসা আলাইহিস সালামকে ঢুকায়া নীল দরিয়া যখন ভাসালো, ভারতের উপমহাদেশের প্রখ্যাত আরবি সাহিত্যিক মোহাম্মদ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি তার সাহিত্যের ভিতরে লিখতেছে, পড়ন্ত বিকালে সূর্য, নীল নদের ঢেউ আর মুসা আলাইহিস সালামের সিন্ধুক 3টা মিলে যখন এক হয়েছে, তখন মণিমুক্তার মতো জ্বলজ্বল জ্বলজ্বল করছে। মনে হচ্ছে তাওহীদের সোপান নিয়ে মুসা আলাইহিস সালাম বীর বিক্রমে বিনা বাধায় ফিরাউনের রাজপ্রাসাদের দিকে রওনা দিয়েছে। আর নীল নদের পানি ঢেউ মুসা আলাইহিস সালামের সিন্ধুককে চুমা দিতে দিতে ফিরাউনের রাজঘাটির দিকে নিয়ে যাচ্ছে। বিকালবেলা আম্মা আসিয়া আর ফিরাউন 2 জন বসে বসে গল্প করতেছে। এমন সময় আসিয়া লক্ষ্য করে দেখে ওই যে নীল নদের ঢেউ চুমা দিতে দিতে নিয়ে আসতেছে, কি যেন দেখা যায়। আম্মা আসিয়া ডাক দিয়ে বলছে, ফারাও। ফিরাউনের ডাক নাম ফারাও। ফারাও একটাবার তাকাও। ফিরাউন তাকে বলছাই, বিবি হারুন মানে গোয়েন্দা আর কি, তোমরা তাড়াতাড়ি যাও তো, জিনিসটা তুলে নিয়ে আসো। ফেরাউনের বিবি হারুন ছিল যারা, খুব দ্রুত যে বাক্সটা তুলে আনলো, তারা তুলে নিয়ে চিন্তা করছে কি সেই গোপালগঞ্জের কোটালি পাড়া 86 কেজি বোমা না 96 কেজি বোমা। এই বোমা বাস তুলে শুধু আমরা মরবো না ফেরাউনও মরবে। আবার সিন্ধুকের গায়ে কান লাগায় দেখে মুসা আলাইহিস সালামের টাটা কান্নার আওয়াজ পাওয়া যায়। বাপরে বাপ, মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায়, এমন বোমা তো কোনোদিন দেখি নাই, এ তো টাইম বোমা। জীবনের রিস্ক নিয়ে সিন্ধুক খুলে দেখে বোমাও না, বন্দুকও না, এত সুন্দর মাসুম বাচ্চা দেখা যায়। আরে মানুষের বাচ্চা যে এত সুন্দর হয় আমাদের জানা ছিল না। সুবহানাল্লাহ বললেন না? ওখান থেকে ওরা ডাক দিয়ে বলছে, মাগো আসিয়া, ওমা আসিয়া, একবার আসিয়া বাচ্চাটা যাও দেখিয়া। আম্মা আসিয়া দৌড় দিয়ে চলে আসলো। মুসা আলাইহিস সালাম দেখলো, আসিয়ার যে কি মনে হলো, আসিয়া 2 হাত মনের অজান্তে বাড়ায় দিল। আর মুসা আলাইহিস সালামও কম না, লাভ দিয়ে আসিয়া আর করে চলে গেল। পাপাচার, দুরাচার, চরিত্রহীন, লম্পট, পাপিষ্ঠ ফেরাউনের সাথে দীর্ঘ দাম্পত্য জীবনে যত কষ্ট আসিয়ার পরিচার করতে ছিল, মুসা আলাইহিস সালাম কোলে যাওয়ার সাথে সাথে আসিয়ার হৃদয় থেকে সমস্ত দুঃখ কষ্ট ডিলিট হয়ে চলে গেল। আসিয়া তখন চিন্তা করলো, এই বাচ্চা তো আমার বাচ্চা, এই বাচ্চাকে তো নিরাপত্তা দিতে হবে, কিন্তু বাচ্চাকে তো গোপনে নিরাপত্তা দিতে পারবো না, কারণ ফেরাউনের বাহিনীর আছে উয়ুনুল গুরাব, কাকের চোখ,
পাক যেমন মুরগির বাচ্চা কোথায় আছে টের পায়, ফেরাউনও ছোট বাচ্চা কোথায় আছে টের পায়, ধরে নিয়ে আসে আর মুসা মনে করে জবাই করে। এই বাচ্চাটা আমি কেমনে নিরাপত্তা দিব, এ আমার বুকের সাথে যেমন মিশে গেছে, এ তো আমারই ছেলে, সন্তান হয় না তো। বললেন জীবনের রিস্ক নিয়ে হলো এই বাচ্চাকে প্রকাশ্যে আমি নিরাপত্তা দিব। মুহূর্তের ভিতরে মহিলা মানুষ প্রেমের ঠং করলো, মুসকে হেসে দিল, চরম আগ্রহ ভাব প্রকাশ করে ফেরাউনকে ডাক দিয়ে বললো, ওগো ফারাও, একটাবার এসে তুমি তাকাও। ফেরাউন হারামখোর এসে তাকিয়ে বলছে, আসিয়া এই সেই মুসা। সোরের মন, আপনারা ঘুমাই গেছেন, আমি বুঝতে পারছি আর হবে না। কয়টা বাজে? আপনাদের অবস্থা তো খারাপ কেন? মা এখনো তো 12টাই বাজে। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, জিমে যাচ্ছে মানে ঘুম আসতে। মনোযোগ আছে আমার দিকে? বাইরে আমার আম্মা আসিয়া এখন খেয়াল করতেছে কি করা যায়। আম্মা আসিয়া ফেরাউনকে ডাক দিও, ফেরাউন আসো। ফেরাউন আসে, দেখে বলছে, আসিয়া এই সেই মুসা। কেমনে বুঝলে? কারোর বাড়িতে গেল না, আমার বাড়িতে কেন আসলো? এই সেই মুসা। আম্মা আসিয়া কয়, ফেরাউন কানে কানে একটা কথা বলো তো। কয় কি? তুমি খোদা না গাধা? খোদাই যদি হবা, ছোট্ট বাচ্চা থেকে তুমি কেন ভয় পাবা? তুমি খোদা না গাধা? ফেরাউন বলছে, কি বলতে চাস? হ্যাঁ, হেরাফি জানা যথেষ্ট হয়েছে। ছোট ছোট বাচ্চাগুলো কুরবানি পশুর মতো জবাই করেছে, কিচ্ছু বলিনি। একটা বার তার দিকে তাকাওতে, বাচ্চা কি জবাই করার মতো বাচ্চা? তুমি বাপ হতে পারোনি, লজ্জা লাগে না? আমি মা হতে পারিনি, আমার কষ্ট লাগে না? একটা বার তাকাও তার। ফেরাউন তাকিয়ে বলছে, আসিয়া আমার তো চোখ ঠান্ডা হয়ে গেছে। ফেরাউন যখনই বলছে মুসাকে দেখে আমার চোখ ঠান্ডা হয়ে গেছে, তখন আম্মা আসিয়া যে মন্তব্য করেছিল, আসিয়ার মুখের কথাকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায় দিয়েছে। শোনেন বন্ধু, সূরাতুল কসাস বলেন, আল্লাহ তার ভাষায় বলছে, আসিয়া বলছে, ওগো ফেরাউন, কুররাতু আইনুন লি ওয়া লাকা। ও ফেরাউন, আমার চোখ ঠান্ডা, তোর চোখ ঠান্ডা। লা তাকতুলুহু, এই বাচ্চাকে তুই করিস না হত্যা। আল্লাহ কয়, মুসার চেহারা ভালো করে দিয়ে এমন ইশারা দিয়ে দিয়েছি, আসিয়াও খুশি, ফেরাউনও খুশি। বুঝতে পারল না পরিচয় গোপন করে এই সুযোগে আমি কাকে ঢুকিয়েছি। আল্লাহ যদি মুসা আলাইহিস সালামের পরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকাতে পারে, ইসলামকে জিন্দা রাখার জন্য, মানবতাকে রক্ষা করার জন্য, জাতিকে মুক্ত করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য, আমার যুবকেরা ইসলামের সাথে বিশ্ববিদ্যালয় কেন নিজের পরিচয় গোপন রাখতে পারবে না? এখন ফেরাউন বলছে, আসিয়া বলছে, ফেরাউন তুমি কি করতে চাও? বলছে, আসিয়া জবাই করতে হবে, তাছাড়া গতি নেই। ফেরাউনকে জবাই যদি করো তাহলে আমিও দুইটা কাজ করবো। কই কি? কই এক নাম্বার তোমার ক্যান্টনমেন্টের মারামারি। ক্যান্টনমেন্টে মারামারি মানে ওই মাল যা দেখতেছো সব কিন্তু তোমার না। তুমি ছোট বাচ্চাকে জবাই করতে পারো, কবে আমার জবাই করবার নিশ্চয়তা কি? এই জন্য গোপনে 20টা ব্রিগেডিয়ার জেনারেল, 5টা সেকেন্ড লেফটেন্যান্ট, 2000 ক্যাপ্টেন, 10,000 সোলজার ঢোকায় রেখেছি। বাচ্চার গায়ে হাত দিবা, সর্বপ্রথম ভিতরের আগুন তোর ক্যান্টনমেন্ট থেকে শুরু হবে। ফেরাউনকে বলিস কি? শুধু তাই না, 1 নাম্বার ক্যান্টনমেন্টে মারামারি, 2 নাম্বার তোর সংসারের গোষ্ঠী মারি। এই জালেমের সংসার আর করবো না। যে মাসুম বাচ্চা জবাই করে, এর ঘর করা যায় না। কতক্ষণ না? ফেরাউন তখন বলছে, আসিয়া তুই তা আমারে ছেড়ে যাস না, তাহলে বাচ্চা মারতে পারবি না। আসিয়া বলছে, ঠিক আছে মার। ফেরাউন বলছে, ঠিক আছে মারবো না, বাচ্চাটা একটু আমার কাছে দাও। আসিয়া বলছে, কেন? আমি ওটা আদর করতে চাই। আসিয়া কয়, কাফেরের বাচ্চা কাফের, তোর কলিজায় আদর আছে? তোর কলিজায় যদি আদর থাকতো, হাজার হাজার মাসুম বাচ্চাগুলো এইভাবে জবাই করতে পারতিস, কিন্তু চেয়েছে তো, না দিয়ে উপায় নেই। আসিয়া কয়, নাও। আসিয়া কয়, নাও। ফেরাউন কয়, দাও। এখন ফেরাউন নিয়েছে, আসিয়াও পাশে দাঁড়িয়ে আছে, বলা যায় না যদি একটা আশার দিয়ে দেয়। আসিয়া এমন ভাবে দাঁড়িয়ে আছে যে বাচ্চার দিকে চোখ তুলে তাকানোর আগে তোর গলার টুটি চেপে ধরবো। খুব মশান নিয়ে দাঁড়িয়ে আছে। ফেরাউন মুসা আলাইহিস সালামকে নিয়ে, কাহারে, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোন মা তোমার ভাষায় দিল নীল দরিয়ার পর? এই বলে যখন ঠোঁটে ঠোঁট থেকে চুমা দিতে যাবে, ভাইরা একই নদীকে
ঘোলা পানি আর পরিষ্কার পানি পাশাপাশি থাকে, এক পানি আর এক পানির সাথে মিশে না। একই নদীতে মিঠা পানি লোনা পানি পাশাপাশি থাকে, মাঝখানে কোনো ব্যারিকেড থাকে না, কোনো পানি কোনো পানির সাথে মেশে না। আরে তেলও তরল পানিও তরল, তেল আর পানি যেমন এক হয় না, বাতিল কখনো হকের মুখে মুখ রাখতে পারে না। বাতিল তো চিরজীবনই বাতিলই, ঠিক না ভাই? আমার মুসা আলাইহিস সালাম পকেট থেকে হাতটা বের করে মনে মনে করে বিশ্ববাদ পার, ইন্টারনেট বন্ধ করে, ফেসবুক অফ করে, বিশ্ব থেকে আমার এই রাষ্ট্রটা বিচ্ছিন্ন করি, গোটা মিশরে তুই যৌথ বাহিনী নামাই দিয়ে হত্যাযজ্ঞ চালাইছিস, এখন তুই আমার সাথে খাতির করতে আসিস বলে দিছে। আর চরটা লাগার কথা ছিল কান চোয়ালে, মাথাটা ঘোরানোর কারণে স্লিপ করে লাগলো নাকের উপরে। মুসা আলাইহিস সালামের এক চর বেঁকে গেল ফেরাউনের নাকের হাড়। ফেরাউনকে আসিয়া এতদিন খুঁজেছি যারে, ওরে সে এখন বাস করে আমার ঘরে। আম্মা আসিয়া কয় কারে খুঁজছো আর কি বেশ করে? এই সেই মুসা। কেমনে বুঝলা? কই চর তোর তুই খাস না। চর তোর তুই খাইস নাই, চর খেয়েছে যে ঠেলা টের পেয়েছে সে। ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না, সবাই ধরে বারবার, মোল্লায় ধরে একবার। এ মোল্লা যারে ধরেছে ওরে এক আসাব দিয়ে দিল্লি নিয়ে ফেলেছে। যে কাটা ধার হয় তার গোড়া দেখলে বোঝা যায়, যে বিড়াল শিকারী হয় তার গোপ দেখলে আন্দাজ করা যায়। এই বিচ্ছিরা স্বাভাবিক, কিন্তু এর থাবার ওজন অস্বাভাবিক। এর থাবার ওজন বলে দিচ্ছে মুসা পরিচয় গোপন করে আমার রাজ দরবারে থাকবে, এখানে খাবে, এখানে বড় হবে, ভবিষ্যতে গোপনে আমার এই কর্মী বাহিনীর বিরুদ্ধে দাওয়াতি কাজ করে হঠাৎ করে একদিন রাজপথ দখল করে বলবে আলাহুল খালকুল আমর, ওর সৃষ্টিজর আইন চলবে তার। এখন ফেরাউন বলছে, আসিয়া বলছে ফেরাউন কি করতে চাও? জবাই করতে হবে। আসিয়া তুমি তোমার সিদ্ধান্তে যদি অনার থাকো, আমি আমার সিদ্ধান্তে অনার। তুমি করবা সবাই আর আমি করবো ক্যান্টনমেন্টের মারামারি আর তোমার সংসারের গোষ্ঠী মারি। এখন তুমি হিসাব করে দেখবা কি করবা। কাসিয়া ঠিক আছে তোর কথাই শুনলাম, কিন্তু তুই খেয়াল রাখিস এ যেন বড় হয়ে মুসা না হয়। আসিয়া বলছো দায়িত্ব আমার। ভাইরা আমার এখন বলছে কি করবো? তোমার তথ্যমন্ত্রী হাসান মাহমুদের কাছে টেলিফোন করো। ফেরাউনের তথ্যমন্ত্রীর আমি নাম জানি না, আমাদের যেটা ছিল এটা দিয়ে বললাম যাতে আপনারা বুঝতে পারেন। তদনীন্তন তথ্যমন্ত্রীর কাছে টেলিফোন করা হলো, তথ্যমন্ত্রীর প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া বলে দিল ফেরাউনের রাজপ্রাসাদে একটা ধাত্রী লাগবে, একটা মাসুম বাচ্চা আছে। মুহূর্তের ভিতরে ভিআইপি ধাত্রীরা রাজার দরবারে ধাত্রী হবে, অনেক উপঢৌকন পাবে। লাইন দিয়ে দিল। মুসা আলাইহিস সালাম কারোর কোলে গেল না, লাইনের শেষে দাঁড়িয়েছিলেন যিনি মুসা আলাইহিস সালামের বোন ছিলেন তিনি। ডাক দিয়ে বলছে অফিসাররা আমার কাছে একটি ধাত্রীর সন্ধান আছে, আমি নিশ্চিত এই বাচ্চা যাবে তার কাছে, অনুমতি যদি পাই আমি নিজেই আনতে চাই। অফিসাররা বললো অসুবিধা নাই, এনে নিয়ে আমরা আসি বড় বেকায়দায়, তুমি এমন উপকার করলে তো আমাদের খুব ভালো হয়। আমি আপনাদের কাছে জানতে চাই মুসা আলাইহিস সালামের বোন কি তার ভাইয়ের পরিচয় প্রকাশ করেছিল নাকি গোপন করেছিল? মুসা আলাইহিস সালামের বোন তার ভাইয়ের পরিচয় গোপন করে যে মাকে যখন নিয়ে আসলো, বন্ধু আপনাদেরকে কি বলবো, এই লোহার সামনে চুম্বক দিলে চুম্বক যেমন ক্ষিপ্র গতিতে লোহার কাছে চলে যায়, দীর্ঘক্ষণ পর মাকে দেখার সাথে সাথে মুসা আলাইহিস সালাম লাফতি মায়ের কোলে চলে গেছে। আল্লাহ ইলহাম জারি করে বলে মুসার মা, ওয়াদা আল্লাহি হক, আমি আল্লাহর ওয়াদা মিথ্যা না, আমি আল্লাহর ওয়াদা চিরন্তন শাশ্বত সত্য। তোর মুসাকে তোর কোলে ফিরাই দিলাম, একটু নদীপথ ঘুরাই নিয়ে এসে জীবনে নিরাপত্তা দিয়ে দিলাম। এখন ফেরাউন সহ তার গোটা রাজ বাহিনী মনে করবে তুই ওর দুধ মা, আমি আল্লাহর তুই মনে করবো তুই ওর আসল মা। ওরে মুসার মা, এখানেই শেষ না, এখন তোর জন্য রাজকীয় কামরা বরাদ্দ হবে, রাজকীয় নিরাপত্তা বরাদ্দ হবে, রাজকীয় খাবার দাবার যাবে। ফেরাউনের পুলিশের বেতন বৃদ্ধি হয় 5 বছর পর পর, তোর বেতন বৃদ্ধি হবে তোর ইচ্ছার উপর। তুই শুধু বলবি ভালো লাগে না, চাকরি করবো না, বেতন 3 গুণ হতে মোটে দেরি হবে না, কারণ তোর মুসা তোর বুকে ছাড়া পৃথিবীর কোন নারীর বুকে মুখ দেবে না। ও মুসার মা, আবেগে আপ্লবিত হয়ে তোর মুসার পরিচয়টা এই মুহূর্তে প্রকাশ করিস না। আবার তুই দুঃখ করে বলিস না রব্বুল আলামিন এত সুন্দর বাচ্চা দিলে একটু প্রকাশ করতে দিলে না, এই কথা বলিস না। আমি আল্লাহর পরিকল্পনা, বড় মহা পরিকল্পনা, আমি তোর মুসার পরিচয় গোপন করে ফিরাউনের দরবারে ঢুকাবো। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আর রাসূল পরিচয় দিয়ে আত্মপ্রকাশ ঘটাবো। আল্লাহ যদি মুসা আলাইহিস সালামের পরিচয় গোপন করে ঢুকায়, রাসূল পরিচয় দিয়ে আত্মপ্রকাশ ঘটাতে পারে, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, দেশের মানুষকে জবরদল পাথরের হাত থেকে উদ্ধার করার জন্য, স্বাধীনতা
পরিচয় গোপন করে বিশ্ববিদ্যালয়ে ঢুকে কেন সমন্বয়কের পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করতে পারবে না? দরকার নেই, এখন একটা করে বালিশ হলে সুবিধা হয়। হ্যাঁ কতক্ষণ না না একবার সব মনে বালিশ হওয়ার দেওয়া শুধু দেরি, ঘুম ডাকতে দেরি না। আমি দোয়া করবি না, তাহলে আমি এত ভোল্টেজ দিলাম আর আপনারা চুপ করে বসে থাকবেন, তার হবে না। নারায়ে তাকবীর। খুব কষ্ট হচ্ছে। তাহলে ইসলামের পরিচয়ে, ইসলামের প্রয়োজনে নিজের পরিচয় প্রকাশ করা গোপন না হারাম? ইসলামের প্রয়োজনে নিজের পরিচয় গোপন করা জায়েজ না জায়েজ? 100বার না যে এই বনপাড়া, এই নাটক, এই ঈশ্বরদী থেকে জীবনে কতবার যে রিস্ক নিয়ে পালাইছি তার কোনো হিসাব নেই। হ্যাঁ 2013-14 সালে যখন কোরাস ফায়ারের রাজত্ব চলছে, আমি ঈশ্বরদী ভাড়াই বাড়িতে একবারই মাহফিল করে রাতে ঘুমাচ্ছি। সকালবেলা আমি ফজরের নামাজে পড়ে একটু কাজ হয়েছে, আমি স্বপ্ন দেখেছি বাড়িটা যাবে ঘিরে ফেলেছি। আমি সাথে সাথে উঠে বললাম, ভাই আমি কিন্তু এই স্বপ্ন দেখেছি, আমি গেলাম, আপনারা থাকলে থাকেন, না থাকলে আপনারা করেন। আমি ট্রেনে উঠে সান্তাহার পৌঁছে মাত্র ট্রেন থেকে নামছি, সাথে সাথে আমাকে এক ভাই ফোন দিয়ে বলছে, বাড়ির মালিক ফোন দিয়ে বলছে, মহাব ভাই তুই কি আপনিও চলে গেছেন ড্রাইভার গাড়ি উঠেছে। এই জায়গা আপনাদের কতবার দেখছি, কতবার, তার কোনো ইয়াত্তা নেই। ইসলামের প্রয়োজনে নিজের পরিচয় গোপন করা জায়েজ না হারাম? পরিপূর্ণ জায়েজ। যে যুবকরা আপনাদের এই স্বাধীনতার স্বাদ এনে দিল, এই যুবকদেরকে গালাগালি করেন, লজ্জা লাগে না? কথা বল না কেন? ওসমান হাদির মতো টকটকে বাংলাদেশ পন্থী যুবককে গুলি করে হত্যা করেছেন। ওসমান হাদিকে গুলি করে হত্যা করেন নাই, ওসমান হাদির রক্তের বিনিময়ে বাংলাদেশ পন্থী মানুষ চতুর্গুণ হয়ে গেছে। আফসোস না, যুবকেরা সিদ্ধান্ত নিল, দেখো আমরা যদি এখন আত্মসমর্পণ করে শহীদ হয়ে যাই, আমরা যদি এখন আত্মসমর্পণ করে শহীদ হয়ে যাই, তাহলে এই দেশে আর কেউ প্রকাশ্য ঈমান আনার কথা বলতে পারবে না, সাহস পাবে না। অতএব চলো আমরা গুহার মধ্যে যাই, জীবন বাঁচানোর জন্য নয়, ঈমান বাঁচানোর জন্য। কন্যা সুবহানাল্লাহ। বাইরে আমার যুবকেরা যখন রওনা দিল, একজন কৃষক ছিল, কৃষকের একটি কুকুর ছিল, কুকুরটি যুবকদের পিছনে পিছনে রওনা দিল। যুবকরা ডাক দিয়ে বলে, কুকুরে সরে যা রে, কুকুর সরে যা, দাকিয়ানুসের জ্বালাই বাসি না, তুই কেন আমাদের পিছু নিলি রে, কুকুর সরে যা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কুকুরের জবান খুলে দিল। কুকুর চিৎকার করে বলে, ঈমানদারেরা তোমরা আশরাফুল মাখলুকাত, আর আমি কুকুর সৃষ্টি নিকৃষ্ট জাত, আমি তোমাদের মতো রুকু করতে পারি না, সিজদা দিতে পারি না, কিন্তু কথা দিলাম যে ঈমান বাঁচানোর জন্য গুহার মধ্যে তোমরা আশ্রয় নিয়েছো, আমি কুকুরকে একটি রুটি দেয়া লাগবে না, এই জীবন প্রদীপ যতদিন চলবে বিনা স্বার্থে গুহার মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমাদের পাহারা দিব। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? আমি বিনা স্বার্থে দাঁড়িয়ে পাহারা দিব। বাইরে আমার যুবকেরা ভিতরে ঢুকলো, রব্বুল আলামিনের কাছে দোয়া করে দিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। জোরে কোন আল্লাহু আকবার। যুবকেরা দোয়া করে দিল, রব্বুল আলামিন আমরা তো তারা তোমার উপরে ঈমান আনার কারণে দুনিয়ার ব্যবসা বাণিজ্য সুখ আর আনন্দ জীবনকে লাথি মেরে গুহার ভিতরে অবস্থান করেছি যারা, আল্লাহ আমরা হলাম তারা। জি তুমি আমাদের জন্য তোমার রহমতের দুয়ারকে উন্মুক্ত করে দাও, আর আমরা যে বিষয়টা সিদ্ধান্ত নিয়েছি এটা বাস্তবায়ন করার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আল্লাহ হাবিবি যুবকেরা যখন দোয়া করলো,
তখন আমি আল্লাহ কি করলাম আপনি জানেননি? কয় কি? কয় কারেন্টের সুইচ চাপ দিলে আলো জ্বলতে দেরি হয়, আমি যুবকদের ফরিয়াদ কবুল করতে দেরি করলাম না। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি যুবকদের কর্ণকুহরের মধ্যে সিল মেরে দিলাম, দুনিয়ার কোনো আওয়াজ আর তাদের কানের মধ্যে পৌঁছালো না। বিনিময়ে এক ঘুমে তারা বেশ কয়েক বছর গুহার মধ্যে পার করে দিল। জোরে কর আল্লাহু আকবার। ভাইরা আমার, আমরা যখন ঘুমাই তখন আমাদের চোখ বন্ধ থাকে, কিন্তু কানে পর্দা লাগানোর ক্ষমতা আমাদের হাতে নাই। কিন্তু আল্লাহ আসহাবে কাফের যুবকদের চোখের মধ্যে ঘুম দিল, কানে পর্দা আটকাই দিয়ে মোহর মরে দিল, আর চোখের পর্দা খোলা রাখলো, কান দিয়ে কোনো আওয়াজ গেল না। আল্লাহ কয় ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাসামিয়াতা সিনিনা ওয়াজদাদু তিসআ। জোরে কর আল্লাহু আকবার। কানের মধ্যে পর্দা লাগায় দেওয়ার কারণে যুবকেরা এক ঘুমে 309 বছর পার করে দিল। ভাইরা আমার, আল্লাহ কয় হাবিব যুবকেরা তো ঘুমাচ্ছে, সূর্য তো উঠবে, সূর্য উঠবে যখন গুহার মধ্যে আলো যাবে তখন, গুহার মধ্যে আলো যাবে যখন, যুবকদের ঘুম ভেঙে যাবে তখন। এজন্য আমি আল্লাহ তাআলা কি করলাম জানেন? আমি সূর্যকে বলে দিলাম, সূর্য রে তুমি যখন উঠবা তখন আজ থেকে আর সরাসরি উঠবা না, একটু ডান পাশ দিয়ে হেলে উঠবা। আবার যখন অস্তমিত যাবা একটু বাম পাশ দিয়ে হেলে অস্তমিত যাওয়া। আল্লাহু আকবার। আল্লাহর কাছে চন্দ্রের মর্যাদা নাই, আল্লাহর কাছে সূর্যের মর্যাদা বেশি নয়, আল্লাহর কাছে আকাশের গ্রহ নক্ষত্রের মর্যাদা বেশি নয়, আল্লাহর কাছে বেশি মর্যাদা একজন ইমানদারের মর্যাদা। সূর্যকে আল্লাহ বলছে ওটার সময় ডান পাশ দিয়ে হেলে উঠবা, ইমানদারের প্রয়োজনে। আবার যখন অস্তমিত যাবা বাম পাশ দিয়ে হেলে অস্তমিত যাবা। সুবহানাল্লাহ বললেন না? নবী 309 বছর তো একটা দুইটা দিন না, এই 309 বছরই মাটির গুহার একটি পিঁপড়া, একটি পোকামাকড় যাতে যুবকদের কামড় দিতে না পারে, এজন্য আমি আল্লাহ পদক্ষেপ নিলাম। কি করলাম জানেননি? ভাই আমি যুবকদের চোখের মধ্যে ঘুম দিলাম, কিন্তু চোখগুলো খোলা রাখলাম। আপনি দেখলে মনে করবেন ওয়া তাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ। আপনি দেখলে মনে করবেন জাগ্রত অথচ ঘুমন্ত, দেখলে মনে করবেন চোখ চেয়ে আছে জেগে আছে অথচ তারা ঘুমাচ্ছে। জোরে করেন আল্লাহু আকবার। নবী 309 বছর যদি যুবকরা ডান কাতে ঘুমায়, ডান হাত প্যারালাইজড হয়ে যাবে, ডান পা প্যারালাইজড হয়ে যাবে। আবার যদি বাম কাতে ঘুমায় বাম হাত প্যারালাইজড হবে, বাম পা প্যারালাইজড হবে। এজন্য আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলাম। আমি কি করলাম আপনি জানেননি? কয় কি? নবী ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আমি আল্লাহ নিজে আমার রহমতের হাত দিয়া 309 বছর যুবকদের কি ডান থেকে বামে আর বাম থেকে ডানে আমি আল্লাহ নিজেই পাশ ফিরাই দিয়েছি। আল্লাহু আকবার। কি জাতের ঈমান থাকলে পরে, কি জাতের ঈমান থাকলে পরে আল্লাহ ঘুমের মধ্যে পাশ ফিরায় দেয়। আল্লাহ গো, এই জাতের ঈমান তুমি আমাদের কলবের উপরে বকশিশ করে দাও। আজকে আপনাদের এলাকার যিনি এমপি হবেন উনি যদি এখানে আসতেন আর আপনাদের কাউকে নাম ধরে ডাকতেন, ওকাল সকালবেলা শীত যতই হোক না কেন 60-এর বোতল লাগাইতো না, ও রাস্তার মাঝখান দিয়ে হাঁটতো। ঠিক না? আসমানের মালিক, জমিনের মালিক আপনার আমার মতো ইমানদারকে ঘুম থেকে ডান থেকে বামে আর বাম থেকে ডানে আল্লাহ নিজেই পাশ ফিরায় দিয়েছে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? নবী সারা দেশে খবর হয়ে গেল, যুবকেরা 309 বছর ঘুমায় গেল। তা কেন সারা দেশের রেড অ্যালার্ট দিয়ে দিল, চিরুনি অভিযান লাগাই দিল। চিরুনি অভিযান বুঝেন তো? ঘটনা ঘটবে রাজশাহীতে আর গ্রেপ্তার হবে নাটোরের বনপাড়াতে। কথা বোঝেন নেই? উকুন কামড়াবে বাম পাশে, চিরুনি দেবে ডান পাশে, ওর ট্যাঙরও তুলবে, কুচুনো তুলবে, সব তুলবে। সারা দেশে যখন রেড অ্যালার্ট দিয়ে দাকিয়ানুস পেল না যুবকদেরকে, তখন দাকিয়ানুস বুঝে গেল যে যুবকেরা এই গুহার মধ্যে ঢুকেছে। তখন দাকিয়ানুস বলতে, এই সেনাবাহিনীর প্রধান ভাগ্নি জামাই ওয়াকারুজ্জামান আমার ডান পাশে দাঁড়াও, আর পুলিশের প্রধান জনদী বাম পাশে দাঁড়াও, দিদি হারুন তুমি পিছনে থাকো, আমি নিজে যে খুঁজে বের করে ফাঁসির কাছে ঝুলাবো। আল্লাহ কার নবী অতগুলো সহজ না, তার কারণ ওয়া কালবুহুম বাসিকুন
জিরাইহি বিল ওয়াসিদ, ওদের সাথে যে কুকুরটা ছিল, ওয়াসিদ মানে প্রবেশদ্বার, গুহার মুখে দুহাত দুই দিকে দিয়া, দুই পা দুই দিকে দিয়া, গলাটা লম্বা করে, জিভটা বাহির করে, দাঁতটা ভেসকি মেরে এমন একটা ভাব নিয়ে আসে নবী। এই দৃশ্য যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দেখতেন, লাউ তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়ালা মুলিতা মিনহুম রওয়া, আপনি যদি দেখতেন ভয় পেতেন, আতঙ্কগ্রস্ত হতেন, পিছন দিক থেকে পালাতেন। দাকিয়ানুস কুত্তার অবস্থা দেখি ওর সাড়ে সর্বনাশ হয়ে গেছে। আপনারা এগুলো আস্তে আস্তে করেন, কোনো আওয়াজ দিয়ে আমি শেষ করে দিচ্ছি, আপনাদের কষ্ট টাইম বুঝতে পারতেন। হ্যাঁ, আপনারা আরেকটু আগে দিলে খুব ভালো কাজ করতেন। আপনাদের কষ্ট হচ্ছে, আমি একদম শেষ করতে চাই। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। দাকিয়ানুস কুকুর দেখি ওর সাড়ে সর্বনাশ হয়ে গেছে। ও চিন্তা করলো ভিতরে আর একটা বাঘ থাকবে না, নিশ্চয়তা কি কথা বল না কেন? আমাদের কিছু কিছু এলাকা আছে মহিলারা খুব ডেঞ্জারাস, পল্লী বিদ্যুতের মিটারের দামও দেয় না, লাইনও কাটতে দেয় না, আছে না? মিটার 10,000 টাকা বেতন পাই, গেছে লাইন কাটতে, মহিলা ঘর থেকে শিকল লম্বা দা বাইর করছে। তোর এত বড় সাহস! খোকার বাপ গেছে সাদাবাজি মামলায় কারাগারে, তুই আইছিস আমার বাড়ি লাইন কাটতে? তোর কোবাই 2 ভাগ করে ফেলল। মহিলার চিন্তা করলো, ও এই মিটার চিন্তা করলো, মহিলা তো খুব দিয়েই ফেলবে, কি করা যায়? মিটার বেচারা তাড়াতাড়ি জীবন বাঁচানোর জন্য গাছের উপর উঠছে। মহিলাও কন্যা নিচে দাঁড়ায় বলছে, তুই যে পজিশনে আসিস, তুই উপরে উঠলো 2 কোপ, তুই নিচে নামলো 2 কোপ। এখন তুই চিন্তা কর কি করবি। বেচারা ওখান থেকে থানায় টেলিফোন করছে, স্যার পুলিশ পাঠান, আমার লাইন খুব খারাপ, আমি উপরে গেলেও 2 কোপ, আমি নিচে নামলো 2 কোপ, এখন কি করবো? নাকি আরো চিন্তা করলো, ভিতরে যদি ঢুকি বাকের ভয়, আবার বাইরে যদি আসি কুকুর যদি যখন জিন্দা হয়ে যায় তাহলে তো বিপদ হয়ে যাবে। এই, আমি তো তোদের মারতে পারলাম না হাতে, তোদের মারবো ভাতে। পুলিশ অফিসাররা কোথায়? গুহার মুখ আটকায় দাও। এরা যেন জীবনে কোনোদিন এই গুহা থেকে না বেরোতে পারে। ভারত থেকে একই কাজ করলো, চিন্তা করলো আমার দালাল সরকার রাখতে পারলাম না, তোদেরও ভালো থাকতে দেবো না, পেঁয়াজ রসুন বন্ধ করে দাও আর গেটের মুখ খুলে দাও, বাংলাদেশ বন্যাদি ভাষায় দাও। আমরাও বললাম 500 টাকার পেঁয়াজ খাবো, তোদের 7 পেঁয়াজ খাবো না। আমাদের বাজারে কি পেঁয়াজের অভাব আছে? তুরস্কের পেঁয়াজ দেখলাম 2 পেঁয়াজে 1 কেজি, এক একটা হাফ কেজি, ও খাওয়াও যাবে, ঢিলও মারা যাবে। কথা বল না কেন? পাকিস্তান থেকে মাত্র 3 চালান ঢুকিয়েছে, তাদের মুদি ধুতি ঢিলা হয়ে গেছে। চীন বলছে মাল যা লাগবে আমার কাছ থেকে নাও, তুরস্কে বলছে আমি তো তোমার জাতি ভাই, লজ্জা করার কারণ নাই, 2 পেঁয়াজে 1 কেজি যা লাগে সব নিয়ে যাও। কথা বল না কেন? আর ভারতের কৃষকরা আমাদের কাছে পেঁয়াজ না বিক্রি করতে পারে, পেঁয়াজ আর রসুন নিয়ে শ্মশানে পোড়ায় শেষকৃত্য করতেছে, বাসের তলে দিচ্ছে, ট্রাকের তলে দিচ্ছে, আন্দোলন করতেছে। হোটেলগুলোতে গেস্ট নাই, রেস্টুরেন্টে কাস্টমার নাই, হসপিটালগুলোতে রোগী নেই, ডাক্তাররা ধুতি দিয়ে মাথা তাড়াচ্ছে আর মিছিল করে বলতেছে মোদি হটাও, দেশ বাঁচাও। কথা বল না কেন? এতদিন আমাদেরকে শোনানো হয়েছে ভারত পেঁয়াজ রসুন না দিলে, এতদিন আমাদেরকে শোনানো হয়েছে ভারত পেঁয়াজ রসুন না দিলে আমরা না খেয়ে মরে যাবো। এখন দেখি আমাদের কাছে পেঁয়াজ রসুন না বেচতে পারি, তারাই না খেয়ে মারা যাবে। কথা বল না কেন? কথা বলেন। অতএব আল্লাহর পরের হাতে নিয়ে বলছি, ইমানের পরে বলিয়ান হয়ে বলছি, আল্লাহর প্রতি অবিচল তাওয়াক্কুল রেখে বলছি, আমরা ভারতকে ভয় পাই না। ভারতকে যারা ভয় পায় তারা মুনাফিকের বাচ্চা। ভারতের সাথে লড়াই করতে হবে, এটা রাসূলুল্লাহর ওয়াদা। এই লড়াইয়ে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ রাসূল বলছে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আমরা আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই, ভারতের গোলাম হয়ে বাঁচতে চাই না। কারা কারা রাজি আছেন 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আমাদের প্রধান উপদেষ্টা পৃথিবীর এক পিস, এটা ইউনিভার্সিটিরও প্রফেসর, সুদেরও হেডমাস্টার। এই মহাজন বড় কঠিন মহাজন, এমন টাইপ দিছে নরেন্দ্র মোদী টের পাইছে যে ভারত মুসলমানরা বিপদে পড়লে দোয়া ইউনুস, আর মুসলমানদের দেশ বিপদে পড়েছে এখন ডক্টর ইউনুস। হারে হারে কে মারতেও পারে না, সইতেও পারে না, সইতেও পারে না, এমন লোককে বসাইছেন বিশ্বের ফেমাস মানুষ, অক্সফোর্ড, কেমব্রিজ,
হার্ভার্ড বড় বড় বিশ্ববিদ্যালয় তাকে হায়ার করে নিয়ে যায়, সে যখন বক্তব্য দেয় শত শত পিএইচডি হোল্ডাররা মাথা নিচু করে তার বক্তৃতা নোট করে, যেন তেন জিনিস না। আর ভারতের প্রধানমন্ত্রী ওরা ক বছর আগে গুজরাটের রেল স্টেশনে চা বিক্রি করতো, ঠিক না? শুধু ডক্টর ইউনূসে না বসায় অন্য কাউরে বসায় বুঝতেন ঠেলা কি জানাজা 20 বার পড়া লাগবে এতদিন। কিন্তু এমন লোককে বসাইছে ও কইতেও পারে না, সইতেও। আহা, স্পষ্ট বলছে আমাদের শত্রু আমেরিকা, কানাডা, জার্মান নয়, আমাদের প্রকাশ্য শত্রু হচ্ছে ভারত। ভারত এই দেশে শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটিয়েছে, আলেমদের পরিবার মধ্যে রাতারাতি গুলি চালিয়েছে ভারত। ভারত এই দেশে বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন, গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানের মাথার তাজ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইনজেকশন পুশ করে হত্যা করেছে ভারত। বুঝি নাই, এদেশের বিডিআর বিদ্রোহের মাধ্যমে আমার দেশের মানুষকে হত্যা করেছে ভারত। ভারত আমাদের প্রকাশ্য শত্রু। সুতরাং যারা ভারতের গোলামি করবে তারা কোনোদিন আমাদেরকে পিছনে পাবে না, পরিষ্কার কথা। স্টেজে কাঠের পুতুল নাচে, কাঠের পুতুলের পাপের ক্ষমতা নেই স্টেজে নাচবে। ওরে রশি দিয়ে পিছন দিয়ে টান মারে যেমন, ও ড্যান্স মারে তেমন। আমার দেশে কিছু অসাধু রাজনীতিবিদ, কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর কিছু বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী, এদের প্রত্যেকের শিকড় আছে ভারতের দিল্লিতে। ওখান ধরে টান মারে, ওরা এদেশে নাচ মারে। দিল্লির কোনো কাঠের পুতুলকে এদেশে আর ড্যান্স দেওয়ার সুযোগ দেওয়া হবে না। কথা বলেন না প্রিয় ভাইরা? দিল্লির কোনো গোলামি আমরা মেনে নিব না। আমরা স্বাধীন রাষ্ট্র, মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচতে চাই, গোলামির জিন্দেগি চাই না। পরিষ্কার বক্তব্য। জাকিয়ানও চিন্তা করলো, বললো গুহার মুখ আটকায় দাও। কিন্তু একটা ঘটনা ঘটে গেল। জাকিয়ান এই পুলিশ অফিসারদের ভিতরে 2 জন পুলিশ অফিসার ইতিমধ্যে তারা ঈমান আনলো। নারায়ে তাকবীর, প্রধান শ্রোতার আগমন। মানুষ এখন কোথা থেকে আসতেছে 12টার পরে? হ্যাঁ, আল্লাহ, ঘুম ধরবে না। আপনাদের কষ্ট হচ্ছে, আমি শেষ করে দিচ্ছি, খেয়াল করেন। এখন আপনারা বলেন, আপনারা গোলামীর জিন্দেগি চান না আজাদি চান? জোরে বলেন, গোলামীর জিন্দেগি চান না আজাদি চান? আমরা কোরআন হাতে করে নিয়ে বাঁচতে চাই। ইসলামের সাথে যার সম্পর্ক আছে আমাদের সাথে তার সম্পর্ক আছে। ইসলামের বিরুদ্ধে যে অবস্থান নিবে সে আমার বাপ হলেও তার সাথে আমি এই ব্যাপারে একমত নই। আপনি আমার বাবা আমাকে জন্ম দিয়েছেন, আল্লাহর হুকুম আছে আপনার অনুগত্য করা, তবে ধর্মের ব্যাপারে নয়। আমি আমার বুকের চামড়া কেটে আপনার পায়ের জুতা বানিয়ে দিতে প্রস্তুত আছি, কিন্তু ইসলামের ব্যাপারে আপনার নিষেধাজ্ঞা মানতে আমি প্রস্তুত নই। কথা কি বুঝতে পেরেছেন? ইসলামের ব্যাপারে আল্লাহ এবং রাসূল ছাড়া আমরা পৃথিবীর কাউকে চিনি না। ইসলামের ব্যাপারে আল্লাহ এবং রাসূল, কোরআন আর হাদিস ছাড়া আমরা পৃথিবীর আর কাউকে চিনি না। 7 জন যুবক ঘুমায় গেল। 2 জন পুলিশ অফিসার, একজনের নাম আমি ভুলে গেছি, আর একজনের নাম রুনাস তাফসীরে এসেছে। সে কি করলো? 7 জন যুবকের নাম সীসার প্লেটে লিখে সিন্ধুকের ভিতরে ঢুকায় রাখলো। এখন আপনারা বলেন, এই মহাকাশ আল্লাহ রেখেছেন কয়টা খুঁটি দিই? মাত্র 3টা। একটা মোলাডুলি, একটা সাথী, আর একটা পাপ নাই। একটাও না। বিনা খুঁটিতে যে মহাকাশ রাখতে পারে, এরা 7 জন যুবককে 309 বছর ঘুম পাড়া রাখতে পারেন না। মুসা আলাইহিস সালামকে তাড়া করেছে ফেরাউনের বাহিনী। সামনে লোহিত সাগর, ডানে যাওয়ার পথি নেই, বামে যাওয়ার পথি নেই, পিছনে ফেরাউনের বাহিনী দেখা যায়। মুসা আলাইহিস সালামের উম্মতরা বলছে, মুসা তোমার রব কই? মুসা আলাইহিস সালাম বলছে, ইন্না রাব্বি সাইয়াহদিন, চিন্তা করো না, আমার রব চিনি, এখানেও পথ দেখাবেন তিনি। আল্লাহ কয়, মুসা এই কথাটাই তো শোনার জন্য অপেক্ষা করতেছি। হাতে আছে লাঠি, পায়ের নিচে আছে মাটি, লাঠি দিয়ে মাটির পরে আঘাত করার দায়িত্ব তোমার। যে ফিরাউন তোমাকে ডুবাই মারতে চায়, হাতির পরে লাঠি দিয়ে মাটির পরে আঘাত করার দায়িত্ব তোমার। এই মুহূর্তে লোহিত সাগরের বুক চিরে 12টি রাস্তা বাইর করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। হাতের মধ্যে লাঠি দিয়ে মাটির মধ্যে আঘাত করবা, একটা রাস্তা পাবা 12টা। এমন রাস্তা, এটা অটোমেটিক্যালি তুমি পার হয়ে যাবা, ফেরাউন মাঝখানে আসবে, রাস্তা তার পাওয়ার টেম্পার ছেড়ে দেবে, ও 14 গোষ্ঠী ডুবে মরবে। যে আল্লাহ সমুদ্রের বুকে 1 মাইক্রো সেকেন্ডের লক্ষ কোটি গুণ কম সময়,
রাস্তা বের করে দিতে পারে, ওই আল্লাহ আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ে রাখতে পারেন না? রাসূলের সাহাবী হযরত আবু বকরকে আপনারা চিনেন। রাসূলের বাল্যকালের সাথী, হিজরতের সাথী, যৌবনের কালের সাথী, রাসূলুল্লাহ রওজার রাসূলুল্লাহর পাশে যিনি ঘুমিয়ে আছেন। হযরত আবু বকর নসিহত করলেন, হে আমার সাথীরা, আমি যখন মারা যাব তোমরা আমাকে গোসল করাবে, কাফন পরাবে, জানাজার নামাজ পড়াবে, আমার খাটিয়া ধরে রাসূলের রওজার সামনে। খবরদার তোমরা কেউ নিজে হাতে চাবি দিয়ে তোমরা রওজা শরীফের দরজা খুলবে না। আমার খাটিয়া দেখার সাথে সাথে যদি রওজার দরজা এমনিতেই খুলে যায় তাহলে বুঝবা যে ভিতরে দাফন করার অনুমতি আছে। সুবহানাল্লাহ বললেন। নবীজি সাহাবী হযরত আবু বকর মারা গেলেন, সাথীরাটাকে গোসল করালেন, কাফন পরালেন, জানাজার ইমামতি করার পরে হযরত আবু বকরের খাটিয়া ধরে রওজা শরীফের সামনে যখন নিয়ে গেল, সঙ্গে সঙ্গে রওজা শরীফের দরজা খুলে গেল। ভিতর থেকে আওয়াজ আসতেছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, কাল বিলম্ব করো না, বন্ধুকে বন্ধুর কাছে দ্রুত শোয়ায়া দাও। হযরত আবু বকরের সময় যদি এই ঘটনা ঘটতে পারে, আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর আল্লাহ ঘুম পড়ে রাখতে পারেন না? ও ভাইরা, হযরত ওমর খোলাফায়ে রাশিদার সবচেয়ে দুর্দান্ত প্রতাপশালী পরিবার, তিনি বক্তব্য দিচ্ছেন। রাসূলুল্লাহ যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিতেন, রিয়াজুল জান্নাহ ভিতরে রাসূলের মসজিদ, আল্লাহ আমাকে 4 বার ঢোকার সুযোগ দিয়েছে। হযরত ওমর রিয়াজুল জান্নাহর ভিতরে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। ৮০,০০০ মাইল দূরে ইরাকের মাটিতে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন রাসূলের সাহাবী হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা। ওমর নদের পানি ছাড়া দ্বিতীয় কোনো পানি উৎস নাই। বৃষ্টি তাদের কাছে আজব ব্যাপার। আমি মিশর দেখেছি, কায়রো শহরে যখন বৃষ্টি হয়েছে তখন মিশরের মানুষজন ক্যামেরা দিয়ে ভিডিও করেছে। তার মানে বৃষ্টি তাদের কাছে আশ্চর্য ব্যাপার। আমাদের দেশে ঘরের সামনে যেমন ড্রেন আছে, তাদের বাড়ির সামনে ড্রেন আপনি খুঁজে পাবেন না, কারণ তাদের কোনো বৃষ্টি হয় না। ভাই আমার, মিশরে মুসলমানরা বিজয় অর্জন করার সাথে সাথে নীল নদের পানি শুকিয়ে গেল। আমর ইবনে আস একটা চিঠি লিখল হযরত ওমরের কাছে, আমিরুল মুমিনিন, নীল নদের পানি শুকিয়ে গেছে, মুসলমানরা বড় বিপদে পড়ে গেছে, এখন জানতে চাই আপনার কাছে আমাদের কি করণীয় আছে। হযরত ওমর এই চিঠি পাওয়ার পরে নীল নদকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখলেন, রে নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে পরিচালিত হও তাহলে বৃষ্টির পানিতে দ্রুত ভরে যাও, আর শয়তানের হুকুমে পরিচালিত হও তবে তোমার পানির আমাদের নাহি প্রয়োজন হবে। আর আমর ইবনে আসকে বললেন, জুমার নামাজের পরে মুসল্লিদেরকে সাথে নিয়া আমার সালাম দিয়ে নীল নদে চিঠি ফেলে দিবে। আমর ইবনে আস জুমার নামাজের পরে মুসল্লিদেরকে সাথে নিয়ে নীল নদে পানিটি যখন নীল নদে চিঠিটি যখন ফেলে দিল, সঙ্গে সঙ্গে নীল নদ পানিতে ভরে গেল। মুহূর্তের ভিতরে সেই উমরের জামানা থেকে আজ পর্যন্ত আফ্রিকার উগান্ডা থেকে মিশর 10টি রাষ্ট্রের উপরে প্রবাহিত নীল নদের পানি, 1 কিউসেক পানি আজও কমে নাই। সুবহানাল্লাহ বললেন। আর এই নদের পানি ভিতরে আল্লাহ তাআলা কি যেন দিছে, মিশরের ফসল এত টাটকা, এত শক্তি, 15 দিন থাকলে শরীরের কন্ডিশন চেঞ্জ হয়ে যায়, শক্তি পরিবর্তন হয়ে যায়। আমাদের দেশের মতো এত কীটনাশক সেখানে ব্যবহার হয় না। এখন আপনারা বলেন যে আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে নীল নদ পানি দিয়ে ভরে দিতে পারে। আসহাবে কাহফের 309 বছর এই আল্লাহ ঘুম পড়ে রাখতে পারেন না? আমার ভাইরা, এখন আসহাবে কাহফের যুবকেরা ঘুমিয়ে গেছে, 309 বছর পার হয়ে গেছে। দাকিয়ানুস মারা গেছে, তারপরে 2 প্রেসিডেন্ট মারা গেছে। 3 নাম্বার যে প্রেসিডেন্ট তার নাম তন্দুরুস। একদম 2-3 মিনিটে শেষ করে দিচ্ছি। তার নাম হচ্ছে তন্দুরুস। তার নাম কি বললাম? তন্দুরুস অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ। তবরক আছে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানুষজন আসতেছে, আমি আরো মনে করলাম তবরক আছে মনে হয়। আপনাদের কষ্ট হচ্ছে বাবা, মনোযোগ আছে না? আপনারা আমার তো অনেক লেটে উঠেছেন, 11টায় মাইক দিয়েছেন, এটা অত্যন্ত কষ্টদায়ক। আমার দিকে তাকান। তন্দুরুস আল্লাহওয়ালা মানুষ, কিন্তু একটা ফিতনা ছড়ায় পড়লো। কি সেইটা? মানুষ মনে করলো যে মানুষ মারা যাওয়ার পরে কবরে রেখে আসে, হাড় হাড্ডি গোশত মাংস মাটির সাথে মিশে যায়। এই মানুষকে নাউজুবিল্লাহ আল্লাহ কেমনে জাগ্রত করবে? নাউজুবিল্লাহ বলেন না? ভাইরা, এই ঘটনা ঘটার পরে সারা দেশের মানুষ বেঈমান হয়ে যাচ্ছে। খুব মজা আছে, একটু অপেক্ষা করেন। তন্দুরুস পড়ে গেল সিজদায়, আল্লাহ এমন ঘটনা ঘটায় দাও এ জাতির লোকরা যেন বেঈমান না হয়। একজন কৃষক ছিল,
কৃষকের অনেকগুলো দুম্বা ছাগল ছিল। কৃষকের মনের মধ্যে আল্লাহ ইলহাম দিয়ে দিল। কৃষক মনে করলো আমি যদি এখন এই গোয়ার মুখ ভাঙ্গি তাহলে এই দুম্বা ছাগলগুলো ভিতরে রাখতে পারবো। কৃষক তার লোকজন নিয়ে যখন গোয়ার মুখ ভাঙ্গা শুরু হয়ে গেল, এই শব্দে আসাবে কাফের 7 জন যুবকের 309 বছর পরে ঘুম ভাঙ্গা শুরু হয়ে গেল। আল্লাহ বলছেন ওয়াকাযালিকা বাসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم الله أكبر ঘুম থেকে উঠে আল্লাহ বলছে ওয়াকাযালিকা বাসনাহুম, ঠিক এভাবে আমি তাদেরকে জাগ্রত করেছিলাম। কেন? লিয়াতাসাআলু বাইনাহুম, পরস্পরকে জিজ্ঞাসা করার জন্য। قال قائل منهم, তাদের মধ্যে একজন বক্তা বলল কাম লাবিসতুম, কতক্ষণ ঘুমিয়েছ? ক্বালু, সবাই বলল লাবিসনা ইয়াওমান, একদিন ঘুমিয়েছি, আও অথবা বাদা ইয়াওমিন, একদিনের অর্ধেক ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে দেখে হাতের নখ এক একটা 5-7 হাত করে লম্বা, গোপ লম্বা হয়ে দাড়ি পার হয়ে গেছে। দাড়ি কোথায় গেছে বুঝে গেলেন, চুল লম্বা, চেনা যায় না। তাদের মধ্যে জ্ঞানজাম দেখা দিল, এই মিয়া একদিন ঘুমালে কি হাতের লোক এখন বড় হয়? তখন তারা বলছে দেখো তর্ক করে লাভ নাই, রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তোমাদের রব ভালো জানে তোমরা কতক্ষণ ঘুমিয়েছো। সুবহানাল্লাহ বলেন। পকেটে হাত দাও, প্রত্যেকেই 2 টাকা করে দাও। গতকাল থেকে আজ পর্যন্ত কিছুই খায়নি। কবে থেকে খায় না? 309 বছর। অথচ বলতেছে কি গতকাল থেকে আজ পর্যন্ত কিছুই খায়নি। যে আল্লাহ তাআলা 309 বছর যুবকদেরকে ঘুমের মধ্যে রিজিক দিতে পারে, ওই আল্লাহ আমাদের পেঁয়াজ আর রসুন দিতে পারে না? খেয়াল করেন। ফাবাসু আহাদাকুম, একজনকে তারা পাঠালো খাবার আনতে। তাফসীরে তার নাম এসেছে তমালিকা। তমালিকার গুহা থেকে বেরিয়ে দেখে উপর দিয়ে মেট্রো চলতেছে, আর একটু সামনে যেতে পদ্মা সেতু, আর একটু সামনে যেতে ওভারব্রিজ, আর একটু সামনে যেতে 4 লাইনের রাস্তা। এখান থেকে 50 বছর আগে যারা মারা গেছে, এদের ধরে যদি সিরাজগঞ্জ রোডের যে কন্ডিশন এখন নামাই দেন, ও বাড়ি চিনি বাড়ি আসতে পারবে? কথা বল না কেন? তো 3 বছর আগে 309 বছর আগে রাষ্ট্র আর এখনকার রাষ্ট্র কি এক? ও তো চিন্তা করলো কোন দেশে আসলাম তার ঠিক নেই। দুপুরবেলা ম্যাক্সিমাম দোকান বন্ধ। এক দোকানে যে 309 বছর আগের টাকা দিয়ে বলছে মামা 2টা রুটি দাও। লোকটা চিন্তা করছে হাতের নখ 5-6 হাত করে লম্বা, চুল লম্বা, দাড়ি লম্বা, গোপ লম্বা, আর হাতের মধ্যে 309 বছর টাকা, কিন্তু জিনের বাদশা। কথা বল না। ও তাড়াতাড়ি দোকানে রুটি বিক্রি করতো, দূরের কথা ও জীবন বাঁচানোর জন্য দিয়ে দৌড়। 2 নাম্বার দোকানে যে বছর তো দৌড়ালো, তুমি 10টা রুটি দাও, ও দৌড়। চিন্তা করলে খোদা এরা দৌড়ায় কেন? 3 নাম্বার দোকানদার যে, সে আবার মহাচালা। সে দোকান থেকে বেরিয়ে এসে হাতটা ধরে বলছে মামা 309 বছর আগের টাকা কোথায় পেয়েছো? টাকা 50% ভাগ দাও, তা না হলে পুলিশ ধরায় দেবো। 2 জন পুলিশ অফিসার ওখানে ডিউটি করতেছে। একজনের নাম আর ইউস, আর একজনের নাম তান্তিউস। কি নাম বললাম? আর ইউস আর তান্তিউস। 2 জন ডিউটি করতেছিল। 2 জন তাড়াতাড়ি আসলো, তমালিকাকে গ্রেফতার করে ফেললো। তমালিকা চোখের পানি ফেলে কান্দে আর কালেমায় শাহাদাত পড়ে। পুলিশ অফিসার বলে তমালিকা কান্দো কেন? তমালিকা বলে তোমার জানেন প্রধানমন্ত্রী দাকিয়ানুস আমাকে ফাঁসির কাছে ঝুলাবে। আল্লাহর কসম করে বলি জীবন হারানোর ভয়ে কাঁদি না, একটু পরে মৃত্যুর পরে আমার সাথে আমার রবের সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে সাক্ষাতের আনন্দে আমি কাঁদি। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলছে আমি তাদেরকে 2টা জান্নাত দান করবো। যদি কন্যা সুবহানাল্লাহ, 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 2টা জান্নাত আল্লাহ দান করবে। ওমান খাফা মাকাম রাব্বিহি জান্নাত। তখন বলছে তমালিকা কোথাও একটা ভুল হচ্ছে, কারণ তোমার মুখে যে কালেমা শুনেছি আমার প্রেসিডেন্টের মুখে একই কালেমা শুনেছি। তমালিকা তখন বলছে দাকিয়ানুসকে রাতারাতি হিদায়াত হয়ে গেল। পরে দেখে না, বলছে আসলে তুমি বলো তো সৈন্য কোথায় পেয়েছো? বলছে ভাই আমরা মুসলিম যুবক, মিথ্যা কথা বলার প্রশ্ন ওঠে না। দাকিয়ানুসের বয়স 7 জন গতকাল যে গোয়ায় ঘুমালাম, আজকে ঘুম থেকে উঠে দেখলাম নখ লম্বা, চুল লম্বা, দাড়ি লম্বা। আমাকে 10 জনে মিলে টাকা, 7 জনে মিলে টাকা দিয়ে রুটি কিনতে পাঠালো। 2 জন দোকানদার দৌড় মারল। 3 নাম্বার দোকানদার এসে আমার ধরে বলছে 50% ভাগ দাও, এর চেয়ে বেশি আর কিছু জানি না। পুলিশ অফিসার তখন মুসলিম আল্লাহ ঘটনার ভিতরে রহস্য আছে। প্রধানমন্ত্রী খবর দিলে ইতিমধ্যে সারা জায়গায় ঘোরাঘুরি হয়ে গেছে। গোটা দেশের মানুষ জানতে পারলো 309 বছর আগের এক ইমানদার যুবক
গুহার ভিতর থেকে বেরিয়ে আসছে। কি পরিমাণ মানুষ যাবে কল্পনা করেন তো। আপনাদের এলাকায় যদি খবর হয়ে যায় রাজাপুর গোরস্থানে 20 বছর আগে এক যুবক মারা গেছিল, হঠাৎ করে আজকে রাত করে কবর থেকে উঠে বসে আছে উপরে, এই খবর যদি যায় কি পরিমাণ মানুষ আসবে। সমস্ত মানুষগুলো আসলো, হাজার হাজার মানুষ। আর গুহার ভিতরে যে 6 জন ছিল ওরা চিন্তা করলো এই কমালিকা মনে হয় ডিবি হারুনের কাছে ধরা খেয়ে গেছে। ওরা তখন ভয় পেতে লাগলো। এরা যখন গুহার কাছে পৌঁছালো তখন একটা সিন্দুক পেল, সিন্দুকটা ওপেন করলো। সেখানে আমার ভাইরা একটা সীসার প্লেট পেল, সীসার প্লেটে 7 জন যুবকের নাম লেখা ছিল। যুবকের নাম এরা বলে আর ওরা জি জি বলে উত্তর দেয়। সারা দেশের মানুষ সিজদায় করে দেয়। রব্বে কারীম স্বীকার করে নিলাম 309 বছর যদি তাদেরকে গুহার মধ্যে তুমি ঘুম পাড়ায় রেখে আবার জাগ্রত করতে পারো, আল্লাহ গো কিয়ামতের দিন তুমি যে আমাদেরকে জাগ্রত করবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সবাই সিজদায় চলে গেল। যুবকেরা ভিতরে ঢুকে গেল। মুফাসসিরদের গবেষণা 2 ভাগে ভাগ হয়ে গেল। কোন কোন মুফাসসিররা মনে করেন যুবকেরা ভিতরে ঢোকার সাথে সাথে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসলো, যুবকদের জান কবজ করে নিয়ে চলে গেল। কোন কোন মুফাসসিররা বলেন না, যুবকেরা ভিতরে ঢুকে আবার ঘুম করতেছে। যেহেতু তারা ঈসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালাম আসেন আকাশে, যুবকেরা ঘুমাচ্ছে। ঈসা আলাইহিস সালাম নামবেন যখন এই যুবকদের ঘুম ভাঙবে তখন এরা ঈসা আলাইহিস সালামের হাতে হাত দেবে। আপনারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা ঈমান এনে এ কোরআনের জন্য আরেকবার সংগ্রাম করবে। আমরা তো আর বাংলাদেশে 7 জন না, আমরা কোটি কোটি ঈমানদার। ওরা যদি বারবার জীবনের রিস্ক নিয়ে কোরআনের জন্য লড়াই করতে পারে, আমরা কি একটাবার পারি না? একটাবার পারি না? আল্লাহ পাক কবুল করুক। যেরকম আমিন। আপনাদের আর কোনো কথা আছে? আচ্ছা আচ্ছা ভাইরা আমার, এই গোরস্থানের জন্য আপনার একটি মুক্ত হস্তে দোয়া ছাড়া যাবে যারা সবচেয়ে কপাল পড়া, তারা সবচেয়ে কপাল পড়া। 12টার পরে আসলে কাজকাম করা মানুষ তাদের কষ্ট হয়ে যাবে। এই জন্য আপনারা সবসময় 10টার ভিতরে প্রধান করতে উঠাবেন। হ্যাঁ 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 জি 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 হ্যাঁ। ওই যে গভীর রাত্রি আসলাম যে একবার, হ্যাঁ 500 টাকা কিনা প্রিন্স 500 টাকা আল্লাহ দান কবুল করো, খাদ্য দান করো। দাদা দাদির জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তার দাদা দাদির কবরকে জান্নাতুল ফেরদাউস দান করো। হ্যাঁ কি নাম ভাই? হাবিবুর রহমান হবি। 1000 টাকা জোরে পান মারহাবা। একটু টাকাও দেবেন না, মারহাবাও পাবেন না, একটু জোরে পান। আপনারা কেউ দোয়া না করে যাবেন না, আপনাদের একদিন ঘুমাতে হবে এখানে। একটু 5টা মিনিট আমাদের সময়টা গোরস্থানের জন্য একটুখানি হাতটা বাড়ায়। আগে যা দিচ্ছেন ভুলে যান। একটা করে 1000 টাকা 10 জন মানুষ একটু দাঁড়ান যে হুজুর 10টা মানুষ আমরা নগদে বা বাকিতে আপনার কথার উপরে আজকে কথা শুনলাম, হুজুর একটি করে 1000 টাকা গোরস্থানে দান করবো। একজন মানুষ 10টি 1000, একটু দাঁড়ান। ব্যাগটা একটু দাঁড়ান, মেহেরবানি করে। মা বোনদের প্যান্ডেল আছে, মা বোনদের প্যান্ডেলের লোক আছে, আপনার ভিতরে ঢুকে যান। আর এখানে একটি করে 1000 টাকা 10 জন মানুষ নগদ অথবা বাকি একটুখানি মেহেরবানি করে নামটা দেন। আমি গোলাঘাট মানুষ। কি নাম চাচা? আমার নাম কি? নাম বললো না, 2000 টাকা 2 জন জয় পান মারহাবা। আল্লাহ দান কবুল করে না, আল্লাহ হায়াতে দান করো। আল্লাহ মক্কা মদিনা জিয়ারতে তৌফিক দাও। আল্লাহ পিতামাতা যদি মারা যায়, মৃত পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও। পিতামাতা যদি জীবিত থাকে আল্লাহ তোমাকে সেফায়ে কামেলা আজল দান করে দাও। মানি খাজি সাহেব 1000 টাকা জোরে পান মারহাবা। আল্লাহ দান কবুল করো, জোরে কানা আমিন। আল্লাহ হাজি সাহেব মানুষ তার আমলে বরকত দাও। আল্লাহ পরিবারের উপরে খাস রহমত করো, জীবনে গুনাহগুলো মাফ করো, জোরে কানা আমিন। ভাইজান 3 জন হয়েছে আর 7 জন বাকি আছে। 3 জন হয়েছে, 7 জন বাকি আছে। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পড়ে। আর মাত্র 7 জন মানুষ একটু দাঁড়ান, নগদ একটু মেহেরবানি করে দাঁড়ান। আল্লাহ দান কবুল করো, আল্লাহ দান কবুল করো, হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ জীবনে গুনাহগুলো মাফ করো, জোরে কানা আমিন। হ্যাঁ ঢুকে পড়ো ভাইরা, ঢুকে পড়ে। সর্বশেষ ঢুকে পড়ে দুলাল ব্যাপারী 1000 টাকা জোরে কান মারহাবা। আল্লাহ ব্যাপারী মানে ব্যবসায়ী মানুষ, আল্লাহ তার ব্যবসা বরকত দাও।
আল্লাহ দুনিয়া আখিরাতে তাকে বুঝায় দাও। আল্লাহ তার সংসারের উপরে খাস রহমত নাজিল করো, পরিবারের উপরে খাস রহমত নাজিল করো। যেরকম আমিন। মা বোনেরা একটু মেহরবানি করে আপনারা যদি কিছু দিতে চান, ভাই 6 জন 4 জন হয়েছে, আর 6 জন বাকি আছে। মা বোনদের ভিতর থেকে যদি 5-6 জনের নাম পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। একটু মেহরবানি করে দাঁড়ান। আল্লাহ দান কবুল করো, হায়াত দান করো, জীবনে গুনাহগুলো মাফ করো, স্ত্রী পুত্র বাড়ি বাড়িতে সকলকে রহমতের চাদর আটকায় নাও। যেরকম আমিন। মেহরবানি করেন। হ্যাঁ, পিছন দিকে আগে যেতে হয় চাচা, পিছনে পাবলিক চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ, এক জায়গায় দূর তো শেষ হয় নাই ভাই, এইভাবে আবিল ভাঙেন না, মোনাজাত হবে এখনই। জানান একটু হ্যাঁ ভাই, দোয়া ছাড়া কেউ যাবেন না। খুবই সংক্ষিপ্ত দোয়া করবো, আপনাদের কষ্ট হবে না। শেষ ভালো যা সফল। বসে আমি খুবই সংক্ষিপ্ত দোয়া করবো, কথা দিন, লম্বা দোয়া করবো। বসে একজন মহিলা 500 দান করছে, তাহলে 5.5 জন হলো, আর একজন 300। আল্লাহ দান কবুল করো, দান করো, জীবনে গুনাহগুলো মাফ করো, স্ত্রী পুত্র বাড়ি বাড়িচা সকলকে রহমতের চাদর আটকায় নাও। যেরকম আমিন। পিছনে যাও, একবারে সামনে যাও, ওই যে গেটের কাছে। ইউনুস সাহেব মারা গেছে না, তার ছেলে দিছে এটা, তার ছেলে 1000 টাকা মারহাবা কোন বাবার জন্য 1000 টাকা নিয়ে আসছে। এইটা ছাড়ে বড় ছেলে। আল্লাহ তার বাবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ জীবনে গুনাহগুলো মাফ করো, হায়াত দান করো। আল্লাহ তার সংসারে খাস রহমত নাজিল করো। তমিজউদ্দিন ভাই 500 টাকা জোরে পান, মারহাবা। হ্যাঁ হ্যাঁ, বাগেরা। আল্লাহ দান কবুল করো। যেরকম আমিন। দেশি মানুষ, দেশি মানুষ, দেশি। আমার ভাইরা খুব দ্রুত। আল্লাহ দান কবুল করো, হায়াত দান করো, জীবনে গুনাহগুলো মাফ করো। যেরকম আমিন। বাইরে একটু দ্রুত আসেন, রাত গভীর ভাই, একটু দ্রুত আসেন। ঠিক আছে, কিন্তু শেষে কালেকশন দিলে মোনাজাতের পরিবেশ। যারা আসলে জালসাকে ভালোবাসে, এটা বলা ঠিক হবে না, বললে মানুষ কষ্ট পাবে। যে জালকার থেকে এভাবে উঠে যায়, আমরা বলতেছি যে আচ্ছা, আপনারা একটু আগে আসেন, এখন দোয়া হবে। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم امين. ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان ربنا أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. গুনারিশা গোরে মাওলা
ডুবিয়া রইলাম তোমার দুয়ার পানে চাহিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। সকলেরই দোয়ার থেকে আল্লাহ ফিরিয়া রইলাম তোমার দোয়ার পানে চাহিয়া। দাদা দাদি নানা নানি চারজনে, আব্বা আম্মা বিবি বাচ্চা সন্তানে, যত মুমিন মুসলমান ইমানদার মাফ করে দাও ও গো আল্লাহ। পরোয়া আদর করিয়া মানুষ তুমি বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। যত গুনাহ করলাম আল্লাহ গোপনে, মাফ করে দাও সকল গুনাহ নিজ গুণে। যতগুলা করলাম আমরা যৌবনে, মাফ করে দাও সকল গুনাহ নিজ গুণে। আল্লাহ রাজ্য তো গভীর হয়ে যায়, পৃথিবী অফিস আদালত গুলো বন্ধ হয়ে যায়, কিন্তু তোমার আসমানের অফিস আর আদালত গুলো একটার পরে একটা খুলতে থাকে। একটার পর নজর দিয়ে থাকে। দেখো রাজাপুর আস্তিক স্থানের থেকে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আমরা কতিপয় গুনাহগার রাতের ঘুমকে হারাম করে দিলাম। শীতের রাত প্রায় 1টা বাজতে যায়, আমরা তোমার জমিনে বসে কোরআন শুনলাম। বিশেষে আমাদের দাদি নানা নানি বাবা মায়ের রুহের মাগফিরাতের জন্য তোমার দরবারে হাত তুললাম। রব্বুল আলামিন আমাদের পিতামাতার জীবনের গুনাহ মাফ করে দাও, কবরের অন্ধকার দূর করে দাও, কবর গুলোকে জান্নাতুল ফেরদাউস বানাও। আয় আল্লাহ, জনম দুঃখিনী মা ডান পাশে প্রসাব করে দিয়েছি, মা বাম পাশে নিয়েছে, বাম পাশে প্রসাব করে দিয়েছি, মা বুকের মধ্যে নিয়েছে, বুকের মধ্যে প্রসাব করে দিয়েছি। জননী সারাটি রাত ভিজা জায়গায় দিয়েছে আমাদেরকে শুকনো লাগে। আল্লাহ গো, কত বছর হলো ওই না মাটির কবরে নিজে হাতে মাকে রাখলাম। বিদেশে বিরাজ্যে বন্ধু বান্ধব থাকলে খোঁজ খবর নেওয়া যায়, মা জননীর খোঁজ খবর রাখতে পারলাম না। এই গভীর রাত্রিতে চোখের মাসি টানা পরিমাণ পানি হাদিয়া হিসেবে গ্রহণ করে নাও। আমাদের পিতা মাতার কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মধ্যে যারা সুস্থ করে দাও, কন্যাদায়গ্রস্তদের কন্যাদায় থেকে মুক্ত করে দাও, ঋণগ্রস্তদের ঋণ মুক্ত করে দাও, অভাবীদের অভাব দূর করে দাও, বস্ত্রহীনদের বস্ত্র দিয়ে দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্য করে তাদের বরকত দিয়ে দাও। আল্লাহ অসুস্থ মানুষগুলোকে সেবায় কামেলা দিয়ে দাও। হসপিটালের মধ্যে যারা কান্দে আল্লাহ প্রত্যেককে সুস্থ করে দাও। আল্লাহ হায়াত যাদের আছে তাদেরকে সুস্থতা জীবন দাও, হায়াত যাদের নাই তাদের জীবনে মৃত্যু দান করো। আস্তিক মারা গোরস্থানে এই কমিটিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তাদের পরিবারের উপরে খাস রহমত নাজিল করো। কোরআন শোনার ব্যবস্থা যারা করলো, খানায় খাবাকে ধরার তৌফিক তাদের দিয়ে দাও। রাসূলের রওজায় যে সালাম করার তৌফিক দিয়ে দাও।
সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মাহফিলের সভাপতি, অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম যারা, প্রত্যেককে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। শ্রোতা মণ্ডলী যারা দূর দারাজ থেকে আসলো, আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ, আমার মোজাম্মেল ভাই আমার সাথে এসেছেন, দাঁড়াই দাও আল্লাহ, মেহেরবানি করে তাকে সেবা কামলা হাজিরা দান করে দাও। আল্লাহ, এই জায়গায় আমি বারবার এসেছি, আল্লাহ এই মানুষগুলোর অনেক মাকসাদ পুরো করে দাও, মনের চাহিদা পুরো করে দাও। বিদেশি বিরাজ্যে যারা থাকে আল্লাহ, মেহেরবানি করে তাদেরকে তুমি জীবনে নিরাপত্তা দিয়ে দাও। মায়ের সন্তান মায়ের করে ফেরার তৌফিক দাও, পরিবারগুলোর ঐক্য ধরে রাখার তৌফিক দাও, সামাজিক অবক্ষয় দূর করে দাও, মদ গাজাকে মাটির সাথে দাফন করে দাও, যুবকগুলোকে চরিত্রবান ইমানদার ইউসুফ আলাইহিস সালামের মতো কবুল করে দাও। আল্লাহ, এই কবরে যারা শুয়ে আছে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। কারোর প্রতি তুমি বেজার হয়ে যদি থাকো, হে রব্বে কারীম, তার কবরের গুনাহগুলো মাফ করে দাও, তার কবরের অন্ধকার দূর করে দাও। 1 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত যারা দান করলো, প্রত্যেকের প্রত্যেক সমস্যার সমাধান তুমি আসান করে দাও। জানি না কোন দিন কখন কোথায় কিভাবে মারা যাব, আল্লাহ তাআলা মেহেরবানি করে 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া আমাদের জীবন থেকে বিদায় নিয়ে নিল। আল্লাহ, আল্লাহ তোমার বান্দির জীবনের গুনাহগুলো মাফ করে দাও, তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও। শহীদ শরীফ ওসমান বিন হাদি, আল্লাহ মুসলমান যুবকদের আইডল, বড় ইমানদার মানুষ, মাদ্রাসার ছাত্র ছিল। রব্বে কারীম দেশের মানুষের স্বাধীনতার জন্য কথা বলেছে, আধিপত্যবাদীদের গুলিতে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। শরীফ ওসমান হাদি শাহাদাতকে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও। নবীর চাচা আমির হামজার সাথে জান্নাতের মধ্যে সাক্ষাৎ দিয়ে দাও। আল্লাহ, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন 200 কোটি মুসলমানের মাথার তাজ, আমাদের নয়নের মণি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রহমাতুল্লাহ আলাইহি আজ যদি জীবিত থাকতেন, এই অঞ্চলে তিনি তাফসীর করতেন আর আমরা মাটিতে বসে বসে শুনতাম। আয় আল্লাহ, তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আল্লামা সাঈদ হিসাবে শহীদ হিসেবে কবুল করে নাও, তার কবরকে জান্নাতুল ফেরদাউসের ঘাঁটি বানায় দাও। আল্লাহ, এমন অভিভাবক তুই আমাদের নির্বাচিত করে দাও, যাদের কাছে আমাদের জীবনের হেফাজত থাকে, যাদের কাছে আমাদের ইজ্জতের হেফাজত থাকে, যাদের কাছে আমাদের সম্মানের হেফাজত থাকে। আমরা গুমের বাংলাদেশ দেখতে চাই না, খুনের বাংলাদেশ দেখতে চাই না, পরাস্পরের বাংলাদেশ দেখতে চাই না। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা থাকবে না। ভাই 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 আমরা মিলেমিশে যদি থাকতে পারি, এমন একটা সম্প্রীতির জনম আবাস ভূমি তুমি আমাদের জন্য তৈরি করে দাও। জানি না কোন দিন কখন কোথায় বানাতে যাবো। আল্লাহ, বেঈমান বানায় কবরে নিও না, মুনাফিক বানায় কবরে নিও না, আসাবে কাফের যুবকদের মতো বুক ভরা ঈমান দান করো। আর জমানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।